মনটা বললো, আমি একটু তুরুক করে লাফতে উঠে বললাম, উঠে একটু পাটা ছাড়ানোর জন্য ঘুরে এলাম। এটাকে বলে রিপুগুল। তাহলে একটু দেখলেন, আমি একটা ভাগবত কথা শুনছি, আমার আত্মার ক্ষুধার মেটানোর জন্য আমি একটু ভাগবত কথা শুনছি, আর পাটা আমাকে বললো পাটা লাগছে, একটুখানি পাটা ছাড়িয়ে আসি। আমি এমন উঠে বললাম। এটাই হলো এই পরিচালনা আমার দিকে রিপু করছে, শুধু একটুখানি বললাম। তাহলে সমস্তটাই, এই সমস্তটাই যে আমরা কর্ম করছি, আমরা যেটা ভাবছি, যেটা করছি, যেটা দেখছি, যেটা শুনছি, যেটা চিন্তা করছি, সমস্তটাই এই আমাদের রিপু আমাকে পরিচালনা করছে। মায়েরা আপনারাও সহযোগিতা করবেন, জল টল দিয়ে আপনারাও সহযোগিতা করবেন যারা জল দিচ্ছেন। শিগুড়িয়া আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশনে যে লিস্টে কর্মীদের নাম আছে, তাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছেন, যেমন মনু, চিকু, পিকু, তারপর হচ্ছে আপনার মায়াপুরেও কিছু গুরু ভাই। যারা নাম দিইনি, যদি কেউ মনে করেন যে আমি পরিবেশন করব, এসে হাত লাগান। মায়েরাও তাই। আর এখানে ভারপ্রাপ্ত কর্মী দেবু কর্মকার। আমি আজ এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। প্রতি বছরই এনারা আমাদেরকে নিমন্ত্রণ করে আসেন, কোনো বছরই আসতে পারি না, এবছর আন্তরিকতার সাথে এসেছি। হচ্ছে তো ছাত্রছাত্রীদেরকে নিয়ে এখানে আসতে পেরে নিজেদেরকে খুব ভালো লাগছে। এরকম একটা অনুষ্ঠানে যে বাচ্চাদেরকে খাতা দিচ্ছে, এটা খুবই ভালো প্রোগ্রাম। আর আমাদের বাচ্চারাও আসতে পেরে খুব খুশি, এমনিও এসেছে পাশের গ্রাম থেকে সবাই। তো ঠিক আছে, এরকম অনুষ্ঠান হোক প্রতি গ্রামেই, খুব ভালো লাগবে। শিগুড়ি যায়, শিগুড়ি যায়, শিগুড়ি যায়। খাতা কলমের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে। যাদের কাছে কম্বলের স্লিপ আছে, আপনারা যদি নিয়ে চলে আসেন সুবিধে হয়।
তাই পরিবেশন হবে। আপনারা এখানে যারা আছেন আসবেন, ভক্তবৃন্দ সকলে এসে সেই ভাগবত কথাই শ্রবণ করুন। আপনাদেরও আত্মার উন্নতি হবে, বা কি বলবো, শ্রীগুরু সঙ্গে ভাবনা, মানুষকে একটা সঠিক সত্যের পথ দেখিয়ে দেওয়া, তার সন্ধানও আপনাদের মিলে যাবে। তাই শ্রীগুরু সংঘ আপামর জনতার। তুমি নেশা করেছো কেন? শ্রীগুরু জয়। হয়তো দাদা ভাই তুমি কিছু মনে করো না, একটা নিয়ম আছে শ্রীগুরুর সঙ্গে, তুমি নিয়মের বহির্ভূত কাজ করতে যাচ্ছ বলেই বারবার আমাকে বলতে হচ্ছে, এটা করো না। শ্রীগুরু জয়। তাই আপনারা সকলে প্রসাদ নিন, শান্তভাবে প্রসাদ নিয়ে আপনারা কেউ বাড়ি ফিরে যাবেন না। কিছুক্ষণ পরেই আমাদের ভাগবত পাঠ হবে, তা শ্রবণ করবেন। এই কথা বলেই আমি এখন বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু জয়। প্রেমানন্দে হরি হরি জয় জয়
করিয়া আজি গৌর ভক্তবৃন্দ। জয় জয় করিয়া করিয়া আজি গৌর ভক্তবৃন্দ। তোমরা সবে মিলে করো দয়া, আমিও শ্রীমন্ত। জয় জয় সবে মিলে করো দয়া, আমিও শ্রীমন্ত। এবার কৃপা করে দাও হে গৌর চরণারবিন্দ। এবার কৃপা করে দাও হে গৌর চরণারবিন্দ। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। अथ वैष्णव्य मङ्गलाचरणम् ॐ अखण्डमण्डलाकार व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरो गुरुरेव परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत्य जय जय राधा कांत नमस्तुते रासो रासेश्वरी रम्या श्री वृंदावन विलासिनी जियने मरणे राधा राधिका नमो नमः। वृंदावई तुलसी दिव्यई प्रिया वै केशव सच हरि भक्ति प्रदे देवी सद्वतै नमो नमः। ओम प्रह्लाद नारद पराशर पुंडरीको व्यासाम्बरीश शुक शौनक भीष्मदाभ्यां रुक्माङ्गदार्जुन वसिष्ठ विभीषणानि पुण्यानि तानि परम भागवतानि स्मरामि। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। विश्वसर्गा विसर्गादि नवलक्षणलक्षितं श्रीकृष्णाख्यं परमधामं जगद्धामं नमामि तत्। वागीशायस्व वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् तेन नृसिंहमहं भजे। सर्वश्रोता वैष्णवगणे श्रीचरणजुगल करिया वन्दन। श्रीमती भागवती कथा अत्र हईल सुसूचन। ओम अयमारम्भ शुभायमवतु हरिः ओम। अथ भागवतीय ध्यानं कस्तूरीतिलकमललाटपटले वक्षस्थले कौस्तुभा नासाग्रे वरमौक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनाविसुललिता कण्ठे च मुक्तावले गोपस्त्री परिवेष्टितं विजयते गोपालचूडामणि ब्रजब्रह्मगोपालस्मरणम्। श्रीमद्गीता भागवत प्रेमानंदे हरि हरि बोल।
শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। পরিব্রাজক আচার্য বর্ষে শ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রী গুরু সংঘের আরামবাগ শাখা সংঘের শুভ 42তম বাৎসরিক মিলন উৎসব। মিলন উৎসবের আজকে প্রথম দিন। সকালে শোভাযাত্রা হয়েছে, সংঘ পতাকা উত্তোলন হয়েছে। উত্তোলনের মাধ্যমে শাখা সংঘের বাৎসরিক মিলন উৎসবের সূচনা হয়ে গেছে। এর পরেরই যে এই বর্তমান অধিবেশন মানে হচ্ছে শ্রীমতী ভাগবত পাঠ। শ্রী শ্রী ঠাকুর খুব করুণা পরবশ হয়ে আশ্রিতজনদের উদ্ধারের বিবিধ পন্থা করলেন এবং তিনি দেখছেন কলিকালে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে গিয়ে কিন্তু হরিকথা, হরিনাম, হরিকথা ব্যতিরিক্ত কলিকালে জীবের উদ্ধারের আর কোনো পন্থাই নেই। কারণ শাস্ত্রে বারংবার বারংবার যে সকল নির্দেশনা দিয়েছে, বিভিন্ন সাধন ভজন ইত্যাদির কথা বলেছে, শেষমেশ কিন্তু কলিকালের সাধন হিসেবে নির্দেশিত হয়েছে হরিনাম সংকীর্তন। ভবিষ্যৎ পুরাণে দেবর্ষিপদ নারদ যখন শেষাসনে ভগবান নারায়ণ স্মরণ করছেন, তাকে গিয়ে প্রশ্ন করছেন যে ভগবান আপনি গোবিন্দ লীলা তো করলেন, গোবিন্দ লীলা করে আপনি যখন দাপর শেষ হলো, আপনি স্বরচিত বৈকুণ্ঠে যখন ফিরে এলেন, এখন তো কলির অনুপ্রবেশ ঘটেছে। আর কলির জীবের স্বরূপ, সেখানে নারদপাদ বলছেন, দেবর্ষিপাদ বলছে কলির জীবের স্বরূপ কি রূপ না, কলির জীবের স্বরূপ হচ্ছে গিয়ে তাদের নিম্নগামী মন, স্বল্পায়ু এবং অন্নগত প্রাণ। এই তিনটে বৈশিষ্ট্য কিন্তু কলির জীবের মধ্যে ওতপ্রোতভাবে বর্তমান থাকবে। তিনটে বৈশিষ্ট্য কি? এক হচ্ছে স্বল্পায়ু, প্রথম হচ্ছে কি স্বল্পায়ু, কলির জীবের আয়ু খুব স্বল্প হবে। দ্বিতীয়টি কি? কলির জীবের অন্নগত প্রাণ, খাদ্য ব্যতিরিক্ত কলির জীব কোনো কৃচ্ছ সাধনের মাধ্যমে সে ভগবত প্রাপ্তি করতে পারবে না। সত্যকালে, সত্য যুগে দেখা যাচ্ছে যে অনশনের মাধ্যমে কৃচ্ছ সাধন করে যুগ যুগ ধরে তপস্যা করছে, নিরাহারে নিদ্রায় সাধনা করছে, তারপরে সিদ্ধ হচ্ছে। কিন্তু কলিকালে কিন্তু তদ্রূপ সম্ভব নয়। কেন? কলির জীবের এটাই স্বরূপ যে কি, জীবের স্বরূপই এটি যে তাদের খাদ্য ব্যতিরিক্ত তাদের গতি নেই। আরেকটি কি? নিম্নগামী মন। যত ভালো আলোচনাই হোক, যত ভালো কার্যই হোক না কেন, মনুষ্য শ্রেণী সেখানে গিয়ে কিন্তু কোথায় কি খামতি, কোথায় কোনটি খুঁত, সেটি কিন্তু বারংবার দেখার জন্য উদ্বিগ থাকবে। কলির জীবের এটাই ধর্ম। তা ভগবানকে দেবর্ষিপাদ নারদ বৈষ্ণব অগ্রগণ্য তিনি প্রশ্ন করছেন যে এ হেন কলির জীবের উপায় কি আছে? জীবের উপায় কি করবেন ভগবান? কিভাবে আপনি এই জীবেদের নিস্তার করবেন? আপনি তো প্রতিজ্ঞাবদ্ধ যে জীবেদের নিস্তার আপনি করবেন বারংবার। কারণ শ্রীমদ ভাগবত গীতায় 4th অধ্যায় স্বয়ং ভগবান সাক্ষাৎ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। বলছে যখনই যখনই ধর্মের গ্লানি হবে, অর্থাৎ ধর্ম যখনই আঘাতপ্রাপ্ত হবে, তখন কি অধর্মের অভ্যুত্থান মানে অধর্মের শিখরে পৌঁছাবে। তখন কি হবে? তখন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। তখন ওই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিজনের, পাপকারীদের ধ্বংসের জন্য সম্ভবামি যুগে যুগে, আমি বারংবার নিজেই নিজেকে সৃষ্টি করব। ভগবান অঙ্গীকারবদ্ধ।
এবং তিনি নিজেই নিজেকে সৃষ্টি করবেন, সে কথা তিনি নিজে বলছেন। কারণ ভাগবত গীতা যোগশাস্ত্রে ভগবান পরিষ্কার কথা উল্লেখ করেছেন যে জন্ম কর্মচ মে দিব্যম, আমার জন্ম বলুন কর্ম বলুন সব কিছুই কিন্তু দিব্য, সাধারণের সাথে তাহার কোনো রকম তুলনা চলে না। কেন সাধারণের সাথে তুলনা চলে না? আমরা কিন্তু আমাদের পূর্বজন্মীয় যে কর্মগুলো আমরা সঞ্চয় করে এসেছি, সেই কর্মের ফল নিমিত্ত আমাদের দেহ পেয়েছি। ভগবান তা নন। ভগবান আমাদের কর্মবন্ধন কর্মপাশ থেকে উদ্ধার করার জন্য তিনি আমাদের মধ্যে আমাদের একজন হয়ে অবতীর্ণ হন। এটি হচ্ছে ভগবানের স্বরূপ। তার সবকিছুই দিব্য। বলছে জন্ম কর্মচ মে দিব্যম, আমাকে আমার যে জন্ম এবং কর্ম অর্জুন তুমি জেনে রাখো, সেটা সাধারণ নয়, দিব্য। দিব্য মানে যা জ্ঞানের অতীত, সেটাই দিব্য। আমরা সেটা ভাবতে পারবো না। বলছি তদ আত্মানম সৃজাম্যহম, আমি তদ মানে তখন, আত্মানম মানে নিজেকেই সৃজাম্যহম সৃষ্টি করে থাকি। এটি ভগবানের স্বরূপ। তা তুমি যখন, নারদপাদ প্রশ্ন করছেন, তুমি যখন অঙ্গীকারবদ্ধ ভগবান, তাহলে এই কলির জীবের উদ্ধারের গতি কি হবে? হিংসা, কপটতা, ছল, চাতুরি, মিথ্যা প্রবঞ্চনা, এগুলোতে কলিকালের জীবেরা নিমজ্জিত থাকবে। প্রত্যেকটি যে সৎ গুণাবলী কলির জীবের মধ্যে থেকে আস্তে আস্তে নাশ হতে নাশ হতে নাশ হতে নাশ হতে থাকবে। এমতাবস্থায় তাহলে এদের উদ্ধারের উপায় কি? তখন ভগবান বলছেন হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে নাস্তে বগতিরন্যথা। বলছে একমাত্র হরি নামই উপায়, হরি নামই উপায়, হরি নামই উপায়, হরি নামই উপায়। চারবার এক কথা বললেন। শাস্ত্রে যেই যেই কথাগুলো চারবার করে উল্লেখ হয়েছে, এইটার মানে হচ্ছে কি সেটি 4 যুগেই সেটি সত্য থাকবে, 4 যুগ ধরে সেই বাক্য সত্য থাকবে। সত্য যুগেও শ্রীহরির ব্যতিরিক্ত উদ্ধার সম্ভবকর ছিল না, ত্রেতা যুগেও তাই, দাপরে তো অবশ্য, এবং কলিকালে অবশ্যম্ভাবী হরিনাম ব্যতিরিক্ত জীবের কোন রকম গতি হতে পারে না। ভগবান পরিষ্কার উল্লেখ করলেন। তা ভগবানকে তখন নারদজি প্রশ্ন করছেন, আমি যখন বৈকুণ্ঠে আসছি প্রভু, আপনি এখানে ছিলেন না, আমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে আপনার জন্য। আপনি কোথায় গিয়েছিলেন? আপনি কি কোথাও পুজো পাঠ গ্রহণ করতে গিয়েছিলেন, না কারোর আরতিতে সাড়া দিতে গিয়েছিলেন? তখন ভগবান সেই চরম কথাটি বলেছিলেন। ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা হয়েছে, বিষ্ণু নারদ সংবাদে, সেখানে ভগবান বিষ্ণু বলছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিন হৃদয়েন চ মদ্ভক্ত্যা যত্র গায়ন্তে তত্রামি তিষ্ঠামি নারদ। বলছে তুমি কি ভাবো সবসময় আমি বৈকুণ্ঠেই বিরাজ করি? তা নয়। এবং শুদ্ধ সাত্ত্বিক ভক্ত যোগীদের হৃদয়ে সবসময় থাকি, সেটাও নয়। মদ ভক্তিয়া যত্র গায়ন্তে, বলছে আমার ভক্তবর্গ যেখানে সমবেতভাবে আমাকে স্মরণ করবে, আমার ধ্যান করবে বা আমার গুণকীর্তন করবে, তত্র আমি তিষ্ঠামি নারদ, আমি সেই স্থানেই অবস্থান করি। ভগবানের স্থিতিকাল কেমন জানেন? যতক্ষণ হরিকথা চলবে ততক্ষণ হরিকথার মধ্যে ভগবান স্থিত হয়ে থাকবেন। আমরা যখন ভাগবতের মঙ্গলাচরণ করি, মঙ্গলাচরণ করা মাত্রই আপনাদের মতন বৈষ্ণবদের ন্যায় দিব্য বৈষ্ণব বর্গ এখানে উপস্থিত হয়ে যান। কারা কারা আসেন? প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ আসেন, সাক্ষাতে দিব্য তনু ধরে তারা অবস্থান করেন ভাগবত আসরে। নারদ, পরাশর, পুণ্ডরীক, ব্যাস, অম্বরীশ, শুক, শৌনক, ভীষ্ম,
এরকম করে 18 জন পরম বৈষ্ণব উপস্থিত থাকে। শাস্ত্র নির্দেশনা করছেন, ভাগবত উল্লেখ করছেন, যেখানে যেখানে হরিকথা হবে এই বৈষ্ণব বর্গ আসেন। এবং ওই কারণে বলছে ভাগবত আসরে বসে কোনো রকম বাজে আলোচনা, কটু আলোচনা বা ভাগবত আসরে বসে অন্যদিকে মন বিক্ষেপণ ইত্যাদি না করাই বাঞ্ছনীয়। কেন? কারণ ওই ভগবানের কাছে ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব বর্গের কাছে কোনো ক্ষমা নেই। ওই সুখে যে বৈষ্ণব বর্গ আসেন তারা কিন্তু প্রতিনিয়ত সকলের মন পড়তে সক্ষম হয় এবং তারা এসে কৃপা করে যারা উপস্থিত থাকেন তাদের হরিভক্তি প্রদান করে দেন। কলিযুগের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর সাধন ভজন যাই বলেন না কারণ তা ভাগবত ব্যতিরিক্ত হতে পারে না। ভাগবত, আচ্ছা ভাগবত শব্দের মধ্যেই ভাগবতের গুরুত্ব নিরূপিত হয়েছে। ভাগবত কয়টি? চারখানি অক্ষর, ভাগবত চারখানা অক্ষর। ভাতে হচ্ছে ভাতি মানে প্রকাশ। এবার প্রশ্ন আসবে কার প্রকাশ? ভাতে হচ্ছে ভাতি মানে প্রকাশ। কার প্রকাশ? বলছে সাক্ষাৎ ভগবানের স্বরূপ প্রকাশ। শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে, আচ্ছা অনেকের এই বিষয়টি বলে রাখা দরকার, অনেকে ভাবেন শ্রীমদ ভাগবত গীতা ভাগবত এক জিনিস নয়। মহাভারতের অংশ বিশেষ শ্রীমদ ভাগবত গীতা, সেখানে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবং অর্জুন শুনছেন। শ্রীমদ ভাগবতম তা নয়। শ্রীমদ ভাগবতম কিন্তু মহাভারতের অনেক পরে রচিত হয়েছে। স্বয়ং বেদব্যাসজি রচনা করছেন এবং এই ভাগবতমের মূল কি? 4টি মাত্র শ্লোক, যেটি কিনা স্বয়ং ভগবান সৃষ্টির পূর্বে, সৃষ্টি রচনার আগে ভগবান ব্রহ্মাকে প্রদান করেছিলেন। ভগবান ব্রহ্মা তিনি কি করছেন? সেই ভগবত প্রাপ্ত স্বয়ং অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর পরম তত্ত্ব অখণ্ড পরসচ্চিদানন্দের থেকে যে 4টি শ্লোক পেয়েছিলেন, সেই 4টি শ্লোক থেকে তিনি সেই শ্লোক দিয়েছিলেন তার মানসপুত্র দেবর্ষিপাদ নারদকে। এবং দেবর্ষিপাদ নারদ তিনি পরবর্তীকালে ব্যাসদেবকে এই শ্লোক 4টি প্রদান করেন এবং বলেন এই 4টি শ্লোকের মাধ্যমে উত্তম হরি গুণকীর্তনকারী শাস্ত্রের প্রণয়ন করো, যার দ্বারা কলির জীবের উদ্ধার সম্ভব হবে। মহাকলৌ পাপ নাশকম শাস্ত্র বলছে। এই যে 4টি শ্লোক, এই 4টি শ্লোকই হচ্ছে গিয়ে চতুশ্লোকী ভাগবত নামে প্রসিদ্ধ এবং ভাগবত দ্বাদশ স্কন্ধ এবং কমপক্ষে 864টা অধ্যায় নিয়ে একটি ভাগবত গ্রন্থ, 24,000 শ্লোক। তার মূল কি? 4টি মাত্র শ্লোক। এই 4টি শ্লোককেই চতুশ্লোকী ভাগবত বলা হয় এবং এই চতুশ্লোকী ভাগবতের প্রথম যে শ্লোক তার অর্থ এরকম, ভগবান নিজে সাক্ষাৎ ভগবান ব্রহ্মাকে বলছেন এই সৃষ্টির পূর্বে যখন কিছু ছিল না তখন একমাত্র আমি ছিলাম, ভগবান নিজে বলছেন। এই হচ্ছে প্রথম শ্লোকের অর্থ। দ্বিতীয় শ্লোকের অর্থ কি করেছেন? বলছে এই সৃষ্টির পরে সৃষ্ট বস্তু রূপে যা কিছু দেখছো সব কিছুর মধ্যে আমি বর্তমান। কেন? কারণ সৃষ্টি আমার এক অংশের দ্বারাই এই জগৎ সৃষ্টি হয়েছে। তৃতীয় শ্লোকে বলছে এই সৃষ্টি যখন ধ্বংস হবে বা লয় হবে তখন ধ্বংস বা লয় হয়ে আমাতেই সমাহিত হয়ে যাবে। এবং চতুর্থ শ্লোকে বলছে, যার অর্থ করলে দাঁড়ায় যখন এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, যখন আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখনও একমাত্র আমি অবশিষ্ট থাকবো। তিষ্ঠতে সোহম বলছে যখন কিছুই থাকবে না আর শুধু আমি একমাত্র থাকবো। অর্থাৎ আমি ছিলাম, এই আছি এবং থাকবো। এই হচ্ছে প্রকাশ তত্ত্ব স্বরূপ ভগবান। ওই ভাগবতের ভাই প্রকাশ, ভাতি প্রকাশ তত্ত্বকে নিরূপণ করে, জগতের সৃষ্টি তত্ত্বকে এবং জগতের মূল যে আসল তত্ত্ব সেটিকে নিরূপণ করে। সত্যি বলতে এই দেহের কোনো বাস্তবায়িতা নেই,
বা দেহতাত্ত্বিক যত সম্পর্ক তারও বাস্তবায়িতা নেই। কেন? কারণ দেহের নিমিত্ত সব সম্পর্ক। কিন্তু একটু ভালোভাবে প্রশ্ন করে নিজেকে নিজে দেখুন, এই দেহটা কি নিজে আমার? যদি দেহটি আমার হতো তাহলে দেহ আমার কথা শুনতো, যখন তখন দেহে এই রোগ ব্যাধি হতো না, ইচ্ছা মতন যখন তখন দেহে রোগ ব্যাধি হতো না। দেহ আমার না বলেই এটি হয়। সর্বোপরি যদি দেহ আমার নিজেরই হতো, এই দেহ থেকে আমাকে কখনো বেরিয়ে যেতে হতো না। মানে একটা ফোর্স, যেই ফোর্সটা বেরিয়ে গেলে পরে শরীর অকেজ হয়ে যায় এবং সেই শরীর পচন ধরতে শুরু করে, তাকে আর বাড়ি বসিয়ে রাখা যায় না। এই রকম শক্তি এই দেহের মধ্যে থাকে। তিনি সাক্ষাৎ ভগবান। ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে কিন্তু বিরাজ করছেন চৈতন্য তত্ত্ব রূপে, প্রকাশ তত্ত্ব রূপে। এই ভাতি, এই প্রকাশ তত্ত্ব রূপে প্রত্যেকটি জীবের মধ্যে কিন্তু ভগবান বিরাজ করছেন। প্রত্যেকটি জীব, শুধু জীব বলে তা নয়, যে জড় বস্তু তার মধ্যেও ভগবান বিরাজ করছে। এটি ভগবৎ সত্তা। এই ভাতে হচ্ছে কি সেই ভাতি বা প্রকাশ তত্ত্বের আলোচনা। তারপরে আসে গ। গতে হচ্ছে ভাগ, গতে হচ্ছে কি গতি, গতিরিহ ভবতি, বলছে এর মাধ্যমে গতি হয়ে যায়। আচ্ছা, কি রকম গতি হবে? তাহলে তো প্রশ্ন আসতে পারে যে গতি কেমন, কীদৃশ গতি? গতি দ্বিবিধ, সাধারণত ঊর্ধ্ব গতি, নিম্ন গতি। অবশ্যই এখানে গতি বলতে ঊর্ধ্ব গতিরই বুঝতে হবে। এ বিষয়ে বিশেষ স্মরণীয় হচ্ছে গিয়ে অজামির উপাখ্যান। শ্রীমদ্ ভাগবতমে অজামির উপাখ্যান বলে একটি উপাখ্যান আছে, সেখানে দেখলে বোঝা যাবে যে গতি কিভাবে ভাগবত করে দিচ্ছে। ভাগবত এমন শাস্ত্র যেখানে পাপ পুণ্যের কোনো হিসাব নেই, সেখানে একমাত্র ভগবত প্রাপ্তির পন্থাই বলে দেওয়া হয়েছে। এবং ভগবান যোগশাস্ত্র শ্রীমদ্ ভাগবত গীতায় যে বলেছেন স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ, এই যে কথাটি, মানে সামান্য যদি কেউ এই ঘোর কলিতেও ধর্মের আওতায় আসতে পারেন, তার মহাভয় থেকে তিনি রক্ষা পাবেন। এই কথার প্রকাশই কিন্তু ভাগবতের ছত্রে ছত্রে রয়েছে। না পাপের বিচার না পুণ্যের বিচার, অজামির উপাখ্যান তার প্রমাণ। উপাখ্যান একটু স্মরণ করলেই বোঝা যাবে। দেখা যাচ্ছে অজামিল নামক এক দুষ্ট রাজা, জীবনে কোনো ভালো কাজ করেনি, রাজ শাসনে প্রজা পীড়ন নিপীড়ন, কর জোর করে কর আদায়, বিভিন্ন রকম স্বেচ্ছাচার সবকিছু করেছে অজামিল। নিজের রাজলক্ষ্মী স্বরূপ কুলবধূকে ত্যাগ করে রাজ্যের নগর নর্তকীকে বিবাহ করেছে এবং জারদ সন্তানের জন্ম দিয়েছেন। এরকম বাজে একজন রাজা, পাপিষ্ঠ, পাপাচার, যার কোনো পাতকের মানে কোনো শেষ নেই। সেই পাপাচারগ্রস্ত রাজা কি করেছেন? তা যাই হোক, কোন সুকৃতির ফলে যে ওই নর্তকীর গর্ভে যে সন্তান জন্মেছিল তার নাম রেখেছিল নারায়ণ। এই একটি তিনি ভালো কাজ জীবনে করেছিলেন, যে ওই যে তার যে ঔরসজাত যেই সন্তান তার নাম রেখেছিল নারায়ণ। যখন অন্তিম সময় এসেছে, রীতিমতো এত পাপাচার করেছে, যমদূতরা এসছে নিতে, এবং যমদূতদের ওই ভীষণ রূপ দেখে অজামির ভয়ে থরহরিকম্প হয়ে গেছে এবং ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, দেখবেন যখন খুব আমরা ভীত হই, খুব ভয় পাই, তখন কিন্তু আমাদের খুব কাছের মানুষকেই আমরা স্মরণ করি। তা অজামিল তখন তার ওই ছেলের প্রতি তার খুব ভালোবাসা, খুবই ভালোবাসা, হৃদয়ের টান আর কি। তাই ওই মরণকালে অন্তিম সময় যমদূতকে দেখে সে নারায়ণ বলে ডেকেছে, কিন্তু ডাকটা এতটাই অন্তরের অন্তঃস্থলের ছিল, বৈকুণ্ঠের শেষ আসন নড়ে গেছে। ভগবান সঙ্গে সঙ্গে নারায়ণী দূত পাঠাচ্ছেন এবং বৈকুণ্ঠ রথ পাঠাচ্ছেন অজামিলের জন্য। বলছে রথে করে গিয়ে ভগবান নারায়ণ বলছেন, তোমরা এই মুহূর্তে অজামিলের ওখানে যাও, দেখো যমদূত গেছে ওকে নিতে। ওকে যম যদি নেয় তাহলে আমার নামে কলঙ্ক লাগবে।
ও হরিনামে উদ্ধার হয়েছে, ওকে এই মুহূর্তে সসম্মানে বৈকুণ্ঠ রথে করে বৈকুণ্ঠে নিয়ে আসো। তৎক্ষণাৎ বিষ্ণুদূত ওখানে প্রেরিত হয় এবং বিষ্ণুদূতের আগে অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে যান। ভাবুন, নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর বলছেন, একবারও কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকেরও সাধ্য নাই তত পাপ করে। উৎকৃষ্ট প্রমাণ অজামিল, সারা জীবন কোনো ভালো কিছু করেনি, পাপে পাপাচারই করেছে, কিন্তু এই শেষ সময় অন্তিম ক্ষণে একবার হরিনাম নারায়ণ নাম নিয়ে উদ্ধার হয়ে গেছে। এ দৃষ্টান্ত ভাগবতেই মেলে, অন্য কোনো শাস্ত্রে পাবে না। বরিষ্ঠান, সর্বশাস্ত্র বরিষ্ঠান, গতির ভাতে ভাতি প্রকাশ, প্রকাশ তত্ত্ব স্বরূপ ভগবান, সর্বত্রই তার স্থিতি, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এই হচ্ছে বৈষ্ণব মহাজন সাধকদের সিদ্ধান্ত। কেন? তারা সাধন বলে যেখানে যেখানেই দেখছেন সেখানে সেখানেই অনাদির আদি গোবিন্দের সাক্ষাৎ তত্ত্ব বিরাজ করছে, এটি তারা অনুধাবন করতে সক্ষম হয়েছে। তা ভাগ বতে হচ্ছে বরিষ্ঠান, সর্বশাস্ত্র বরিষ্ঠান। ভাগবতের জন্য কোন রকম ওই পাপ, এটি করলে এই পাপ হবে, দেখুন সব শাস্ত্রে এই পাপ পুণ্যের বড় হিসাব দিয়েছে। এটি করবেন এই পাপ হবে, ওটি করলে পুণ্য হবে, এই পাপ পুণ্য পাপ পুণ্য পাপ পুণ্য। কিন্তু শ্রীমদ্ ভাগবত এমন একটি শাস্ত্র, স্বয়ং সাক্ষাৎ ভগবান স্বয়ং, যেখানে কোনো রকম পাপ পুণ্যের হিসাবেই যায়নি। প্রতিটি ছত্রে ছত্রে ভক্তির কথা বলা হয়েছে এবং ভক্তির মাধ্যমে কিভাবে উদ্ধার হয় সে কথা বলেছে। ভাগবত প্রমাণ বলছে, কলিকালে নাম ব্যতিরিক্ত আর উদ্ধার নেই। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, শ্রীমন মহাপ্রভুর জন্মতিথি, কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী সচি নন্দন গাওহে। সাক্ষাৎ ভগবান সেই গোলক বিহারী হরি, প্রেমের মূরতি ধরি, এসেছেন নিতে সবে বুকে। সাক্ষাৎ গোলক বিহারী শ্রীহরি যখন দেখছেন কলির চরম পর্যায়ে, কলির পাপাচারে একদম নিমগ্ন, মুঘল পিরিয়ড, মুঘলিয়ান শাসন, হুসেন শাহের রাজত্বকাল তখন চলছে বাংলায়, এবং হিন্দুদের প্রতি চরম নিপীড়ন নির্যাতন চলছে। সেই সময় কলির ধাম শ্রী নবদ্বীপ ধামে সচিমাতার গর্ভে গৌরহরি আসছেন। রাধাকৃষ্ণ যুগল তনু, এক তনু হইয়া এইবার অবতরিলা গোড়ারূপ ধরিয়া। সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণ যুগল তনু, এক তনুতে রাধা এবং গোবিন্দ বিরাজ করছেন। এহেন দেব দুর্লভ তনুধারী ভগবান আসছেন, এসে কলির জীবের গতি কি হবে এই জন্য, কলির জীব যাতে উদ্ধার পায় তার জন্য নিজে ক্রন্দন করছেন এবং হরিনাম সংকীর্তন দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ ভগবান। ভাগবতের সূচনাতেই বলা হচ্ছে, মঙ্গল প্রস্তুতিতে বলা হচ্ছে ভাগবত কেমন তার স্বরূপে বলছে, গায়ত্রাচ সমারম্ভাৎ বিপ্রবধো তথায়তে সর্বত্রৈব হরিকথা দুর্লভম চাত্র গ্রন্থকম। বলছে ভাগবত কেমন, প্রথমেই সূচনা হচ্ছে গায়ত্রাচ সমারম্ভাৎ, গায়ত্রী থেকে শুরু করে, গায়ত্রী মানে বেদ, বেদ থেকে শুরু করে। কেমন বেদ? প্রথম যে শ্লোক, মঙ্গল শ্লোক, ওম জন্মস্যাদিয়তো অন্বয়াদিত ভরতস্যার্থে স্ববিজ্ঞ স্মরাট। বলছে এই যে মঙ্গল শ্লোক, এটি হচ্ছে গিয়ে গায়ত্রী ছন্দযুক্ত, সে গায়ত্রী থেকে শুরু হয়েছে
এবং তাতে উল্লেখ হয়েছে বৃত্রবধ, স্মৃতির আলোচনা, বৃত্রবধ তথা পরে দক্ষ যজ্ঞ বিনাশঞ্চ সর্বত্র হরিকথনম, এবং শেষে গিয়ে হরিকথা দিয়ে শেষ, সর্বত্রই যেখানে হরিকথা। ভগবান সচ্চিদানন্দময় তনু, তার মধ্যে তিনটি জিনিসই রয়েছে, সৎ, চিৎ আর আনন্দ তত্ত্ব। এই তিনের মিলনেই ভগবান। সৎ তত্ত্ব মানে ওই যে তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি একমাত্র অমর এবং সর্বদা সত্য। সত্য কেন? কারণ তার স্থিতি আছে, তার কোনোদিন বিনাশ নেই, অনন্ত স্বরূপ, তার জন্মও নেই, তার মৃত্যুও নেই, তাকে কেউ সৃষ্টিও করতে পারে না, তাকে কেউ নাশও করতে পারে না, কিন্তু তিনি আছেন। এই হচ্ছে সত্য স্বরূপ ভগবান। চিৎ তত্ত্ব স্বরূপ কি? চিৎ মানে হচ্ছে চেতনা, জ্ঞান। ভগবান সর্বত্র রয়েছেন, সব জীবের মধ্যে রয়েছেন, আমার মধ্যে রয়েছেন, আপনার মধ্যে রয়েছেন। এই যে পরম তত্ত্ব জ্ঞান, এই জ্ঞান রূপে তিনি বিরাজ করছেন, এটি হচ্ছে চিৎ তত্ত্ব। চেতনম শাশ্বতম পরম ব্রহ্মরূপম জ্ঞানম স্বরূপম আদিত্যবর্ণম। বলছে ভগবানের স্বরূপ উপনিষদে বলছে কেমন? চেতনম সদা স্বরূপম, তিনি চেতন স্বরূপ, জ্ঞান স্বরূপ। কেমন না? আদিত্য বর্ণম, তার প্রকাশ হচ্ছে কি সূর্যের বর্ণের মতন। বললেন না সূর্য, বলছে সূর্যের বর্ণের মতন তার প্রকাশ। আমরা যেরকম চর্মচক্ষু দিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবো না, পারবো কি? এখন আপনারা একটুখানি পরীক্ষা করে দেখেন তো, সূর্যের দিকে তাকিয়ে মনিটা নষ্ট হয়ে যাবে। ভগবান স্বরূপতভাবে তদ্রূপ। ভগবানকে কিন্তু সাদা চোখে, সামান্য চোখে দেখা সম্ভব নয়। যোগীবর্গ তপস্যার মাধ্যমে 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 ব্রহ্ম জ্যোতি রূপে তাকে হৃদয়ে দর্শন করে থাকেন, কিন্তু স্বরূপত তিনি অবাম মনস গোচরণ। তিনি ইন্দ্রিয়ের অতীত, বাক্যের অতীত, মনের অতীত। তাকে আমরা কায় মনোবাক্যে কোনো রূপেই ব্যাখ্যা করতে পারবো না। তিনি আছেন, এই অস্তিত্ব প্রমাণের জন্য তিনি বারংবার আমাদের মধ্যে বিবিধ অবতারে এসেছেন, বিবিধ অবতারে। যখন জলজ প্রাণীরা বিশ্বাস করতে শুরু করলো ভগবান তো আমাদের মতন নয়, তাই আমরা ভগবানকে মানব না, যখন তাদের মধ্যে এই উদ্বেগ, এই মানসিকতার সৃষ্টি হলো, তখন ভগবান মৎস্যাবতারে জলজ প্রাণীদের মধ্যে মৎস্যরূপে অবতীর্ণ হলেন এবং তাদের সাথে সমাবস্থায় থেকে তিনি তাদের বিশ্বাস দিলেন যে আমি তোমাদেরই মতন। তদ্রূপী যখন পশু শ্রেণীর মধ্যে একটি আলোড়ন হলো মনে যে ভগবান আমাদের মতন নন, ভগবান তখন কুর্ম, তখন বরাহ অবতার রূপে, শূকর অবতারে অবতীর্ণ হয়ে দেখিয়ে দিলেন যে আমি তোমাদেরই মতন। মনুষ্য অবতারে তো বারংবার এসেছেন। অনন্ত অপার, তিনি বারংবার 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 আসছেন। এসে কি করেছেন না আমাদের উদ্ধারের জন্য আসছেন। চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকট হন শ্রী গুরু রূপ ধরি। গুরু কৃষ্ণ এক হয় শাস্ত্রের বিধানে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন, অতএব গুরু কৃষ্ণ এক করি মেন। স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত লিখছেন কোথায়? বৃন্দাবনের রাধাকুণ্ডের পাশে বসে চৈতন্য চরিতামৃত লিখছেন। শ্রী গোপাল ভট্টপাদের
অনুরোধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন। সবচাইতে কনিষ্ঠ স্বরগোস্বামী হচ্ছে গোপাল ভট্ট, তার নির্দেশনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন চৈতন্য চরিতামৃত। কোথায়? বঙ্গের সম্পদ, বঙ্গের অবতার মহাপ্রভু সাক্ষাৎ, তিনি লিখছেন কোথায় বসে? মহাপ্রভু লীলা কথা শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডের পাশে বসে। এবং সেখানে তিনি ওই আলোচনা বসরে বলতে 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 গুরুকৃপা কেমন যেন এই আলোচনা করতে গিয়ে মধ্যম যে অধ্যায়, মধ্যম যে পাঠ, সেই মধ্যম খণ্ডে তিনি বলছেন গুরু স্বরূপ আলোচনা করলেন। গুরু স্বরূপ কেমন বলছে যে গুরু স্বরূপ, যে এটি গুরু স্বরূপ। গুরুদেব কেমন? না, গুরুদেব হচ্ছেন এই যে সাধারণ অর্থে দেখে মনে হচ্ছে আমাদের মতনই, কারণ যেহেতু অনুগ্রহায় ভূতানাম মানুষিক তনুমাশ্রিত্য, তিনি আমাদের অনুগ্রহ করার জন্য এসেছেন। এটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত বারংবার ভাবে। তিনি আমাদের অনুগ্রহ করার জন্য অবতীর্ণ হয়েছেন, আর আমরা অনুগ্রহ পাওয়ার জন্য। কেন? ভগবত অনুগ্রহ ব্যতিরিক্ত আমাদের এই ভবচক্র কখনো খণ্ডন হতে পারে না। আমরা আমাদের জীবন দশায় কিছু কর্ম করি এবং এই কর্মগুলোই আমাদের সুখ এবং দুঃখের নামাঙ্কিত ফল দান করে থাকে। ভগবান কিন্তু কোনো রকম ভাবে সুখ দুঃখ প্রদান করেন না। ভগবান শুধু দ্রষ্টা স্বরূপ, সর্বধি সাক্ষীভূতম। তিনি সকল জীবের কর্মের দ্রষ্টা। জগন্নাথ রূপে এই দুটো বড় বড় চোখ দিয়ে তিনি সকলকে দর্শন করছেন। 24 ঘন্টা 7 দিন তার কোনো রকম বিশ্রাম নেই। তিনি কিন্তু সর্বত্র ভাবে সকলকে দর্শন চলেছেন। আমাদের মনের ভেতর কি চলছে সেটিও তিনি জানেন, এবং বাইরে যা করছি লুকিয়ে সবার সংগোপনে করছি, কিন্তু ভগবানের থেকে কিছু লুকানো সম্ভব হচ্ছে না। এটি ভগবানের কার্য। ভগবানের কার্য এইটুখানি কি দ্রষ্টা স্বরূপ, সাক্ষী স্বরূপ। আমরা কিন্তু তাহলে আমরা সুখ দুঃখ তো পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি কেন? না, এটি আমাদের কর্মফলের স্বরূপ। আমরা সারা জীবনে যে কর্ম অর্জন করি সেই কর্মের নিমিত্ত পরবর্তী জন্ম আমরা প্রাপ্ত হই। শাস্ত্র বলছে 84 লক্ষ যোনি পার করে নরজনী, নরবপু পাওয়া যায়। 84 লক্ষ যোনি, এবং শুধু যে 84 লক্ষ যোনি প্রত্যেকটা একবার করে তা নয়। এরকম কথা শাস্ত্রে বলছে কতবার যে বৃক্ষজনিতে এসে আসা হয়েছে তার কোনো ঠিক নেই। এই বৃক্ষজনিতে বারংবার এসে উৎকৃষ্ট সেবার দরুন হয়তো বৃন্দাজনী কোনোবার হয়েছে, তুলসী বৃক্ষরূপে কোনোদিন জন্ম হয়েছিল, এবং তুলসী বৃক্ষরূপে জন্ম নিলেই হলো না। ওই তুলসী বৃক্ষরূপে যে কত জনই প্রাপ্ত হয়েছে কোনো ঠিক নেই। যতদিন না পর্যন্ত এই তুলসী পত্র গোবিন্দের চরণে অর্পিত হয়েছে ততদিন পর্যন্ত ওই তুলসী বৃক্ষরূপেই জন্মে গেছি। তদ্রূপে পক্ষীগুলো যখন জন্ম হয়েছিল কতবার যে ময়ূর হয়েছি তার ঠিক নেই। যেই জন্মে ওই শিখিপুচ্ছ ভগবানের মস্তকে সজ্জার জন্য শোভা পেয়েছে, সেই জন্মে গিয়ে আমার ময়ূরজনী থেকে উদ্ধার হয়েছে। এইরকম ভাবে 84 লক্ষ তো সংখ্যা মাত্র। কতবার যে সেই জনি পরিক্রম করতে 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 এমন একটি কর্মের ফল আমরা পেলাম। মনুষ্য জনি আশ্রয় মানে এটি আমাকে বুঝতে হবে যে কিছু শুভ কর্ম এবং কিছু অশুভ কর্ম, অর্থাৎ পাপ এবং পুণ্য আমি সমহারে করেছিলাম। যদি কিছুটা পরিমাণ পুণ্যের চাইতে পাপ বেশি করতাম তাহলে মনুষ্য তনু পেতাম না। কুকুর, বিড়াল, শৃগাল এইসব নিম্ন মনুষ্যেতর জনি প্রাপ্ত হতাম। আর যদি কিছুটা সামান্য মাত্র ভালো কোনো কর্ম করতাম তাহলে ইহলোকে জন্ম হতো না, স্বর্গের কোনো বৃক্ষ বা পশু পাখি হয়ে জন্মাতে পারতাম, দেবতনু পেতাম। স্বর্গেও বৃক্ষরাও দেবতনুভুক্ত। তা হয়নি, আমরা হয়েছি মানুষ। বলি মানুষ, প্র্যাকটিক্যালি আমাদের মান আর হুঁশের দুটোরই খুব অভাব, তবু আমরা মানুষ। যাই হোক, মনুষ্য পদবাচ্য। তা এই জন্য শাস্ত্র খুব সুন্দর কথা বলছেন
শাস্ত্রকার বর্গ বিশেষ করে নরোত্তম দাস ঠাকুর এক পদলাচারিতে বলছেন, দীক্ষাবিহীনে দেহ হয় পশুর সমান, দীক্ষা দিয়া গুরু কহে দেহে প্রাণদান। বলছে দীক্ষা ছাড়া এই দেহ পশুর সমান হয়। অন্য কুকুর বিড়াল যেরকম তদ্রূপ পশুর ন্যায় এই দেহ। কারণ এই দেহে খাদ্য ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, কামনা বাসনা সব আছে। এই গুণগুলো আপনি এই পশুর বৃত্তির মধ্যেও পাবেন। আলাদা কি বিশেষত্ব এই দেহে রইল যার জন্য এই দেহ উত্তম? সেই উত্তম স্থানটি হচ্ছে আমাদের চিন্তন শক্তি আছে, চেতনা শক্তি আছে, যার জন্য মনুষ্য উত্তম জীব। এছাড়া একটা পশুর মধ্যে যেই যেই বৈশিষ্ট্য রয়েছে এই দেহেরও কিন্তু তদ্রূপই বৈশিষ্ট্য রয়েছে, আলাদা কোনো বৈশিষ্ট্য নেই এই দেহের। ওই একমাত্র চেতনারূপী বা বুদ্ধির রূপী যে বিশেষ বৈশিষ্ট্যটি রয়েছে তার জন্য কিন্তু আমাদের বলা হয় আমাদের মান এবং হুঁশ আছে। এবার আমরা ওই শুভ কর্ম অশুভ কর্মের সামান্য সমাবস্থায় আমরা যখন নরদেহ ধারণ করলাম, নরদেহ জন্মাবা মাত্রই আমরা আবার পুনরায় কর্মে প্রবৃত্ত হয়ে গেলাম। কেন কর্মে প্রবৃত্তি? জন্মাবা মাত্রই তো শ্বাস প্রশ্বাস চালু হয়ে যায়, সেটিও তো কর্ম। দেখুন, একটু অত্যাধুনিক সায়েন্সের ভাষায় যদি বলি, বিভিন্ন আণুবীক্ষণিক জীব বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তো সেই জীবগুলো আমাদের দেহের মধ্যে অনুপ্রবিষ্ট হয়, ঢুকে যায়। তো এইভাবে যে কত জীবের হত্যা আমি জানতে অজান্তে নিহত করছি, তার কোনই হত্যা নেই। জীব হত্যা মানে সাক্ষাৎ ব্রহ্ম হত্যার স্বরূপ। সেই পাপও তো দেহে লাগছে অজ্ঞানবশত। লাগছে কি না বলুন? লাগছে তো। তাহলে জন্মাবা মাত্রই তো আমাদের কর্মের গতি শুরু হয়ে গেল। দেখুন, পাপ পুণ্যের বিবিধ শাস্ত্র বিবিধ হিসাব দিয়েছে, কিন্তু মহাভারত ভীষ্ম পর্বে পাপ পুণ্যের খুব সুন্দর কথা বলছেন। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে রয়েছেন, পঞ্চপাণ্ডব গেছেন ভীষ্ম পিতামহের কাছ থেকে বিভিন্ন ধর্ম শিক্ষা করতে। সেখানে বিবিধ প্রশ্ন হচ্ছে, ক আধ্যাত্ম, ক ধর্ম, কা জিজ্ঞাসা, এরকম বিবিধ প্রশ্ন করছেন। তা সেখানে বলছে কো পাপ কো পুণ্য পিতামহ রীতির উচ্চ। বলছে পিতামহ, কিবা করে আপনি বলুন কি পাপ এবং কি পুণ্য। তখন ভীষ্ম পিতামহ খুব সাক্ষাৎ সুন্দর একটি কথা বলছেন। এটি খুব স্মরণীয় কথা, আমাদের সারা জীবন মনে রাখা উচিত এই কথাটি। দেখবেন, এই কথাটি যদি মনে থাকে না, তাহলে এই কর্মস্পৃহা হবে না, পাপ পুণ্য বিচার থাকবে না। বলছেন তিনি, আলোচ্য সর্বশাস্ত্রাণি, সব শাস্ত্র আলোচনা করে, বিচারশ্চ পুনঃ পুনঃ, এবং শাস্ত্র শুধু আলোচনা করলেই হলো না, এবং তার বিচারও বিধেয়, যে কোনটি ঠিক কোনটি ভুল সেটি গ্রহণ করতে হবে। তাই বলছেন আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচারশ্চ পুনঃ পুনঃ, পুণ্যাঞ্চ পরহিতায় পাপঞ্চ পরপীড়নে। খুব সোজা কথা বলছে, পুণ্যাঞ্চ পরহিতায়, পরের হিত পরের মঙ্গল, এটিই পুণ্য। পাপটা কি? পাপঞ্চ পরপীড়নে, পরকে কষ্ট দেওয়া, পীড়া দেওয়া, এটাই পাপ। কে বলছে? সাক্ষাৎ ধর্মস্বরূপ ভীষ্ম পিতামহ এই কথা উল্লেখ করছে। সোজা কথা। তা বলছে, তারপরে প্রশ্ন হচ্ছে, তাহলে পাপ বুঝলাম, পুণ্য বুঝলাম, এই পাপ পুণ্য তিন ভাগে বিভক্ত, কায়িক, মানসিক, বাচিক। 3 রকম পাপ আছে, 3 রকম পুণ্য আছে। আগে পুণ্যটাই বলি, পাপের আলোচনা না হয় পরেই হোক। তা কায়িক, মানসিক, বাচিক, এই যে ত্রিবিধ পুণ্য। কায়িক পুণ্য কি? কায়িক মানে আমার কর্মের মাধ্যমে আমি যদি কারোর উপকার করে থাকি, তৃষ্ণার্তকে জল দান, ক্ষুধার্তকে অন্ন দান, এগুলো সব কায়িক পুণ্যের কর্মের মাধ্যমে পুণ্য। ধর্মস্থানে শ্রম দান, এগুলো সবই কি কর্মের মাধ্যমে পুণ্য। ভিক্ষুককে অর্থ দান, আত্মকে রক্ষা করা, এগুলো হচ্ছে কায়িক পুণ্যের মধ্যে পড়ে।
একজন অন্ধ পথ পার হতে পারছে না, তাকে ধরে পথ পার করে দেওয়া, এগুলো কায়িক পুণ্য। এরপরে আছে হচ্ছে কি বাচিক পুণ্য। বাচিক পুণ্য কি? কাউকে ভালো উপদেশ দানের মাধ্যমে কারোর যদি হিত সাধন করা হয়, সেটি হচ্ছে বাচিক পুণ্য। এরপরে আসে মানসিক পুণ্য। সেই মানসিক পুণ্যটাই উন্নত মানের পুণ্য হবে বলে হিসাব করা হয়েছে। সেই মানসিক পুণ্যটা কি না, সকলের মঙ্গল কামনা করা, মনে মনে সকলের জন্য ভালো চিন্তন করা, এটি হচ্ছে মানসিক পুণ্য। কারোর ভালো চাওয়া বা সকলের ভালো চাওয়া, এটি হচ্ছে মানসিক পুণ্য। এই গেল পুণ্যের হিসাব। এবার আসি পাপের হিসাবে। পাপ ত্রিবিধ। কায়িক পাপ মানে অকারণে গাছের পাতা ছিঁড়ে নিলাম, প্রয়োজন নেই। কাউকে কুকুর বিড়াল যাচ্ছে, দিলাম একটা লাঠি দিয়ে বাড়ি, অপ্রয়োজন। এগুলো সব কায়িক পাপের মধ্যে যায়। এরপরে আসে বাচিক পাপ। বাচিক পাপ কেমন? খুব বাজে কথাবার্তার মাধ্যমে কাউকে তিরস্কার করলাম, এবং আমি এমন একটা কথা বললাম, অপর কারণ মনে সেই কথাটি লাগলো, আঘাত লাগলো। কথায় আছে, বলছে হাতের মার এর দাগ মিটে যায়, কিন্তু কথার মারের দাগ কোনোদিন মেটে না মন থেকে। এই মুখের বাক্যের মাধ্যমেই কিন্তু বলছে কথাতেই লয়, কথাতেই জয়। সব কিন্তু কথার মাধ্যমেই। আপনার ব্যবহার, আচার আচরণ সব কিন্তু কথাই নিরূপণ করে। তা এই রকম হচ্ছে গিয়ে বাচিক পাপ, কাউকে বাজে কিছু বলে তিরস্কার ইত্যাদি করা। এর পরে যে আসে সেইটি খুব সাংঘাতিক। এইটি বললে পরে আপনারা ভাববেন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনারা কতটা পুণ্যবান। সেটি হচ্ছে মানসিক পাপ। অহরহ প্রতিনিয়ত আমরা যেটি করে থাকি, সজ্ঞানে অজ্ঞানে, কারোর অনিষ্ট চিন্তন করা, কারোর খারাপ কামনা করা, সব এই মানসিক পাপের মধ্যে পড়ে। অহরহ আমরা এটি করে থাকি। আমার সাথে ওরকম করলে ওর ভালো হবে না, এটাও কিন্তু পাপ। এইরকম একাধিক পাপ পুণ্য নিয়ে আমাদের জীবন, এবং এই যে সঞ্চয় করছি, এই সঞ্চয় আমাদের পূর্ব পরবর্তী জন্ম নির্ধারণ করে দিচ্ছে। এবং আমার মনে হয় না কলিকালে যারা মনুষ্য হয়ে একবার জন্মেছে তাদের পুনরায় আর মনুষ্য যদি পাওয়া যাবে কিনা, কারণ আমরা খুব ভালো কাজের সাথে লিপ্ত তো। যাই হোক, এর থেকে উদ্ধারের জন্য কিন্তু ভগবান আসেন, যেহেতু তিনি জানেন কলির জীব মানেই পাতকে, মহাপাতকে নিমজ্জিত। সেই চৈতন্য চৈতন্যে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী তাই বলছেন, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকট হন শ্রী গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন, অতএব গুরু কৃষ্ণ এক করিবেন। মহিমার দিক থেকে গুরুদেব এবং শ্রীকৃষ্ণ অভেদ, তাদের কোনো ভেদ হতে পারে না। গুরুদেব কেমন বলছেন, নমত্ব বুদ্ধ করিছে, তাকে কোন রকম মৃত্যু লোকের বাসিন্দাই ভাবা যাবে না। কারণ ওই যে গীতায় ভগবান সাক্ষাৎ বলেছেন, ভাগবত গীতায়, জন্ম কর্ম চ মে দিব্যম, আমার জন্মও দিব্য, কর্মও দিব্য, সাধারণের সাথে আমার তুলনা করতে যেও না। আর সাক্ষাৎ গোলক বিহারী শ্রীহরি নন্দসুত বলে যারে ভাগবতে গায়, সেই স্বয়ং অনাদির আদি গোবিন্দ, তিনি কৃপা করে আমাদের উদ্ধারের জন্য অনুগ্রহায় ভূতানাম মানসিক তনুমাশ্রিত্য, আমাদের অনুগ্রহের জন্য, আমাদের উদ্ধারের জন্য তিনি মনুষ্য তনু ধারণ করে আমাদের মধ্যে শ্রী গুরু রূপে কৃপা করতে এসেছেন। যত যত সদ্গুরুবর্গ দেখছেন, সকলেই সেই পরমেশ্বর, পরম অখণ্ড সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সকলেই এক এবং অদ্বিতীয় পরম সত্য স্বরূপ। গুরুদেব এক জায়গায় বলছে যে তোমরা আমার আশ্রিত হইয়াছ, ভালো কথা, তা বলে এরকম মনে করিও না তোমরা আমার আশ্রিত হইয়া অন্য কোনো গুরুবর্গকে অসম্মান করিবা। গুরুদেব কিন্তু এটি পছন্দ করতেন না কখনোই, কারণ তিনি বারংবার বলছেন যে সেই পরম অখণ্ড গুরুতত্ত্ব একই, শুধু বিবিধ দেহে তাহারও প্রকাশ।
আপনাদের এখানে মনে হয় অধিবাস নেই। অধিবাস কীর্তনে যখন ওই যে ভালে গোড়া চাঁদের আরতি বনি গানটি হয়, সেখানে শেষের যে লাইনটা রয়েছে, জগৎ জুড়ে রহিল মহিমা প্রকাশ। তো জগৎ জুড়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তিনি মহিমা বিস্তার করে রেখেছেন। তাকে সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র কথা, সামান্য বক্তব্যের মাধ্যমে তাকে ধরাই যায় না। ঠাকুর নাকতলায় রত্নবেদিতে বসে রয়েছেন, খুব পরিচিত, সকলে চিনবেন যারা শ্রীগুরু সঙ্গের পুরাতন এখানে উপস্থিত রয়েছেন। শ্রদ্ধেয় শশাঙ্ক শেখর রায়, শম্ভু রায় যাকে বলা হয়, তিনি গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঠাকুর গুরুকে? খুব সহজ প্রশ্ন গুরুদেবের কাছে, একদম সহজভাবে বলছেন গুরুকে। গুরুদেব একটুখানি হেসে গুরুদেব বলছেন, গুরুকে স্বয়ং ভগবান জানিতে হয়। এইটুখানি কথা, গুরুকে স্বয়ং ভগবান জানিতে হয়। তারপরেই থেমে গুরুদেব কিছুক্ষণ বাদে বলছেন, তিনি অবাং মনস গোচরণ। তিনি মানে গুরুদেবের স্বরূপ বলছেন, নিজেই বলছেন তিনি কেমন না, অবাং মনস গোচরণ। অবাং মানে তাকে বাক্যের মাধ্যমে ব্যক্ত করা যাবে না। কেন বাক্যের মাধ্যমে ব্যক্ত করা যাবে না? শাস্ত্র তত্ত্ব তো একটু কঠিন, তবুও যতটা সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করি মাত্র। দেখুন, ভগবান অতীন্দ্রিয়। অতীন্দ্রিয় মানে বলছে বিশ্ব স্রষ্টারম অতীন্দ্রিয়ম। তিনি বিশ্বকে সৃষ্টি করেছেন, তাই তিনি এই বিশ্বের যে যত সৃষ্ট বস্তু আছে তার ব্যতি রেখে তিনি, এ সকলই তার সৃষ্টি। এবং এই সৃষ্টির থেকেও সুন্দর তিনি। ওই যে কথা আছে না, সত্যম শিবম সুন্দরম। কারণ কি? কারণ শিব সত্য এই কারণেই, যেহেতু শিব সর্বত্র বিরাজ করছেন। উপনিষদের ভাষায় বলছে জীব ও শিব, জীব মাত্রই শিব। স্বামী বিবেকানন্দ সহজ ভাষায় বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিষ্ঠে ঈশ্বর। গুরুদেবও কিন্তু জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবায় ব্রতী হয়েছেন। তার সারা জীবনের সাধনায় এ কিন্তু একটি বড় দেখার মতন দিক। এবং শ্রীগুরু সঙ্গেরও এই সেবা ভাব কিন্তু খুব অক্ষুণ্ণভাবে রয়েছে। শ্রীগুরু সঙ্গের অনুষ্ঠান মানে সেখানে কিন্তু সেবার কোনো রকম ত্রুটি হয় না, সেবা চলবে সেবার মতো। গুরুদেব বলছে এইবারে সেবার ভাব লইয়াই আমার মর্তের আগমন। সাধু সন্তবর্গ বিবিধ রূপে বিশেষ বিশেষ ভাবে তারা থাকেন। তা গুরুদেব সেবা ভাব নিয়ে এসেছেন এবার, তাই সেবার নিমিত্ত এই জগৎ। তো এই জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি তত্ত্ব স্বরূপ ভগবান, তাকে আমরা কল্পনা করতে পারি না। কারণ বেদে বলেছেন অত্যাতিষ্ঠৎ দশাঙ্গুলম সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ স্বভূমি বিস্মতো বৃত্তির অত্যাতিষ্ঠৎ দশাঙ্গুলম। বলছে সহস্র, তার সহস্র মানে এখানে হাজার ভাবার দরকার নেই, মানে অনন্ত তার মস্তক, অনন্ত হাত, অনন্ত তার পা, এরকম দিব্য অনন্ত পুরুষ। তিনি কি হয়েছেন? স্বভূমি বিস্মতো বৃত্ত্বা। তিনি এই ভূমি সহ বিশ্ব চরাচরকে পরিব্যাপ্ত করে অত্যাতিষ্ঠৎ দশাঙ্গুলম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যতি রেখে 10 আঙ্গুল পরিমাণ বিস্তৃত হয়ে রয়েছেন। মানে 10 আঙ্গুল ব্যবধানে তিনি অবস্থান করছেন। খুব জটিল বিষয়। ভগবান তিনি সব সময় পূর্ণ। এই জগৎ তার এক অংশ দিয়ে সৃষ্টি হলে পরেও তিনি নিজ তত্ত্বে অখণ্ড পরতত্ত্ব, তার কোনো রকম ভেদ নেই। আচ্ছা, যখন আমরা গুরু প্রণাম মন্ত্র বলি, প্রথমেই আমরা কি বলি? অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম। কি বলছে? অখণ্ড মণ্ডলাকারম। এই মণ্ডলাকার পৃথিবীতে অখণ্ড পরতত্ত্ব রূপে যিনি চরাচরে ব্যক্ত হয়ে রয়েছে।
চলাচলে ব্যক্ত মানে প্রত্যেকটি ধূলিকণার সূক্ষ্মাতি সূক্ষ্ম কণার মধ্যেও তিনি রয়েছেন, অবস্থান করছেন। তৎপদম দর্শিতম নিয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই হলো তার স্বরূপ সাক্ষাৎ। তারপরেই তিনি বলছেন, তারপরে শাস্ত্র বলছেন, প্রণামে কি বলছেন? গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কেন? এবার তো প্রশ্ন হতেই পারে, গুরুদেব স্বরূপ মহিমায় তিনি সাক্ষাৎ ব্রহ্মা, তাতে কোনো দ্বিধা নেই, কিন্তু দেহ যখন তিনি ধারণ করেছেন, নরাকারং পরব্রহ্ম হয়েছেন, নররূপে তিনি যখন এসেছেন, তখন কি আমি তাকে ব্রহ্মা বলতে পারি? প্রশ্ন জাগরিত হয়। কারণ নরদেহে তো তিনি বিশ্বস্রষ্টা করেননি। তখন বলছে না, তিনি ব্রহ্মা। কেমন ব্রহ্মা? বলছে না, জন্মাবা মাত্রই জীব হয় পশুর সমান, কিন্তু গুরুদেব যখন বীজ রূপে সাধকের সাধন জীবন কর্ণে দান করে দেন, গুরুদেব ওই বীজ প্রদানের মাধ্যমে, দীক্ষা প্রদানের মাধ্যমে সাধকের সাধন জীবনের সৃষ্টি করেন। এই জন্য গুরুদেব ব্রহ্মা। এই কারণে গুরুদেব ব্রহ্মা। স্বরূপে তিনি ব্রহ্মা মানলাম, কিন্তু দেহরূপে তো তিনি অবয়বে আবদ্ধ। তিনি তো সেই দেহের নিমিত্ত তো তিনি জগৎ স্রষ্টা নন। কিন্তু না, তিনিও স্রষ্টা। কিসের স্রষ্টা? শিষ্য আশ্রিত জনেদের সাধনের জীবনের স্রষ্টা তিনি। তাই তিনি গুরু ব্রহ্মা। শুধু সাধন জীবন তিনি সৃষ্টি করছেন তা নয়, তিনি সাধন জীবনে যাতে সাধনোচিত কোনো রকম বাধা বিপত্তি না আসে, সেই বাধা বিপত্তিকে তিনি ক্রমান্বয়ে নাশ করেন। আমরা যখন সান্ধ্যকালীন প্রার্থনা করি, সেখানে বলি না, ষষ্ঠ যে পয়ার রয়েছে, ষষ্ঠ যে প্যারা, সেখানে কি বলি? রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি পরা ভয়দায়ক হে, ত্রয়তাপ হরে তব নাম গানে, গুরুদেব দয়া কর দীন জনে। খুব সাংঘাতিক কথা, একটু ভাববার বিষয়। প্রার্থনা গুরুদেব বলছে যে সাধন ভজন কিছুর প্রয়োজন নেই। শ্রীদেহে অন্তিম ভুবনেশ্বর শাখা আশ্রমের বাৎসরিক মিলন উৎসবের মহতী ধর্মসভায় গুরুদেব প্রার্থনা প্রসঙ্গে বলেছেন, সেখানে বলছেন গুরুদেব যে তোমরা সাধন ভজন ওইসব অত কঠিন কঠিন পারবা না, তোমাদের জন্য আমি করছি, আমি করে রেখেছি সাধন, তোমাদের জন্য আমি সাধন করে রেখেছি। ভাবুন গুরুদেব মানে তার কতটা ক্ষমতা। বলছে তোমাদের সবার জন্য আমি সাধন করে রেখেছি, কিন্তু তোমাদের একটি কাজ করতে হবে। সেটা কি? নিত্য প্রার্থনা তোমাদের করতে হবে। প্রার্থনা যদি ঠিকভাবে করা যায়, প্রার্থনার মাধ্যমেই সাধন ভজন সব হয়ে যাবে। আলাদা করে আর সাধন ভজনের প্রয়োজন নাই। গুরুদেব নিজে কথা উল্লেখ করেছেন, নৈবেদ্যে প্রকাশিত হয়েছে এবং ঠাকুরের সেই লিখিত খসড়া রয়েছে প্রমাণস্বরূপ। গুরুদেব নিজে বলছেন এ কথা। আর সদ্গুরুর কথা মানে বিধিবাক্য স্বরূপ, উল্লঙ্ঘনের জায়গা নাই। কিন্তু কষ্টের বিষয়, এখন দেখলে দেখা যায় বাড়ি বাড়িতে সন্ধ্যাকালে গেলে দেখা যাবে টিভির সামনে সবাই বসে রয়েছে, তাদের প্রার্থনা করার সময় নেই। বাড়ির যারা ছোটখাটো বাচ্চা আছে তাদের বলছে যে আগে একটু ঠাকুর ঘরে গিয়ে একটু প্রদীপটা জ্বালিয়ে দে, ধূপকাঠিটা জ্বালিয়ে দে, সন্ধ্যা হয়ে গেল। দেখুন সন্ধিক্ষণ গুলোয় ভগবান না সুস্থিত থাকেন। আপনি প্রত্যেকটি সন্ধিক্ষণে যখন ভগবানকে ডাকবেন, আপনার প্রার্থনা ভগবান পর্যন্ত পৌঁছাবেই। সন্ধিক্ষণ গুলো কি কি দেখুন, সকাল এবং রাতের সংযোগ বা সন্ধিক্ষণই হচ্ছে সন্ধ্যা। তদ্রূপী রাত এবং সকালের সন্ধিক্ষণ হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই দুটো সময় কিন্তু গুরুদেব নিজে বলছেন আমি সর্বত্র সুসমাহিত থাকি সেই সময়। এবং এটি ভগবানের কথা, শাস্ত্র যারা পড়েছেন সেখানে দেখবেন, সেখানে ভগবান বলছেন যে এই সন্ধ্যাকালে আমি কিন্তু ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী। এই
তিনখানা সন্ধ্যার কথা উল্লেখ রয়েছে, মধ্যাহ্নকে ধরা হয়েছে তার মধ্যে, সকাল, প্রভাত এবং দ্বিপ্রহরের সন্ধিক্ষণ হচ্ছে মধ্যাহ্ন, তাকে ধরা হয়েছে, কিন্তু শাস্ত্রসম্মতভাবে দুটো মূল সন্ধ্যা। তা কি? এক হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, ব্রাহ্মী যাকে বলা হচ্ছে, আরেকটা হচ্ছে সান্ধ্য, সন্ধ্যাকাল। এই দুটো সময় প্রার্থনা খুব জরুরি ভগবানের কাছে। এবং অদ্ভুতভাবে দেখুন, এই প্রার্থনাটা কিন্তু নিষ্কাম প্রার্থনা। এই যে প্রার্থনা ভব সাগর তারণ কারণে হে, এই প্রার্থনা কিন্তু আমাদের সম্প্রদায় বলে নয়, এটি সব সদ্গুরু সম্প্রদায় করা হয়। এটি কোনো সম্প্রদায় বলতে পারবে না আমাদের ব্যক্তিগত প্রার্থনা। কেন? নৈমিষারণ্যে ভগবানের প্রীতির উদ্দেশ্যে 60,000 মুনি ঋষিরা একসাথে শ্রী ভগবান জগৎগুরুর উদ্দেশ্যে, শঙ্খচক্রধারী গোবিন্দের উদ্দেশ্যে, পার্থসারথী ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন, ভব সাগর তারণ কারণ হে। এবং সেখানে তারা কি প্রার্থনা করেছিলেন? গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে। আবার বলছে গুরুদেব দয়া করো দীন জনে। দীনজন বলতে কি তারা নিজেদের বলেছেন? না, তারাই কলির ভয়াবহ দাবাবহ দেখে তারাই আমাদের ন্যায় সাধনে দিন, ভজনে দিন আমাদের কথা বলেছেন। আমাদের অনেক টাকা থাকতে পারে, সেই দিক দিয়ে আমরা হয়তো দিন নই, কিন্তু সাধন ভজনে কিন্তু আমরা সকলেই বড় দিন। সাধন ভজনের দিক থেকে আমরা সকলেই বড় গরিব। আমাদের সাধন বল নেই, ভজন বল নেই। গুরুদেব বারবার বলছেন নচ দৈবাত পরম বলম, দৈবের অতিরিক্ত আর কোনো পরম সম্পদ বা পরম ক্ষমতা হতে পারে না। তাই তোমরা দৈবাশ্রয়ে অনুসন্ধানী হও। তা গুরুদেব নিষ্কাম ভাবে প্রার্থনার কথা বলছেন। তা ওখানে ওই যে ষষ্ঠ কলিতে বলছে কি, রিপু সুদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাভয়দায়ক হে। গুরুদেব তাহলে কি করছেন? রিপু সুদন, তিনি রিপু নাশ করছেন। আমাদের মনে যে ষড়রিপু, এই রিপুই আমাদের সাধন ভজনের মূল কাল। গুরুদেব নারায়ণ রূপে কি করছেন? আশ্রিত জনকে সেই বিষ্ণু রূপে তিনি ওই তার সুদর্শনের, জ্ঞানরূপী সুদর্শনের মাধ্যমে বারংবার ষড়রিপুকে ছেদন করে চলেছে। এবার প্রশ্ন আসতে পারে, তা একবার কেটে ফেললেই তো হয়ে যায়? তা নয়। আমাদের এই দেহের ভেতরে যে ষড়রিপু না, রক্তবীজের মতন। রক্তবীজের উপাখ্যান তো কম বেশি সবাই জানেন, মহিষ মর্দিনী কম বেশি সবাই জানা আছে। সেখানে দেবী, যখন দেবী কল্পে ভগবতী ওই মহিষাসুরকে বধ করবে, তার আগে মহিষাসুর এক রসুরকে পাঠিয়েছে, তার নাম রক্তবীজ। তিনি ব্রহ্মার বরে বলিয়ান না, তার এক বিন্দু রক্তও যদি ভূমিতে পড়ে, সেখান থেকেই পুনরায় নতুন সমগুণ সম্পন্ন তার মতন আরেকটি রক্তবীজ অসুর জন্মাবে, এবং তার রক্তেও সেই গুরুত্ব থাকবে। এ হচ্ছে রক্তবীজ। মানে কি? মরেও মরে না, মরে আরো দ্বিগুণ হয়ে যায়। তদ্রূপই কিন্তু আমাদের এই কামনা বাসনা, এই রিপুগুলো, ষড়রিপুগুলো একটু চিন্তন করে দেখুন। আমরা কখনো কামনা শূন্য, বাসনা শূন্য থাকতে পারি না। আমাদের মনে একটা কারণ কিছু ভালো দেখে আমার খুব শখ হলো, আমার কুড়ে ঘর, আমার একতলা বাড়ি হোক ঠাকুর। ভগবত কৃপায় একতলা বাড়িও হলো। তারপরেই দেখছি আমার পাশের লোকে দুতলা হয়ে গেছে। তখন পুনরায় আবার আমার মনে উদ্বেগ হচ্ছে, ঠাকুর আমার যদি দুতলা বাড়ি হতো ভালো হতো। গুরু কৃপায় হয়তো সেটিও হয়ে গেল। তারপরে আবার লোকে, তাও মনের আশ মেটে না। তারপরে আবার 3 তলা হলে ভালো হতো, 4 তলা হলে ভালো হতো, যতই হোক তবুও ভালো হোক, ভালো হোক, ভালো হোক। এইরকম হচ্ছে গিয়ে পরিস্থিতি। মানে বুঝছেন, একটি কামনা নাশ হচ্ছে তো পুনরায় আরেকটি কামনা উৎপন্ন হয়ে যাচ্ছে। এই জন্য এই ষড়রিপু, রিপু কেমন না, রক্তবীজের মতন, এবং একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যোগশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত গীতা যারা পড়েছেন, দৈবাসুর সম্পদ যোগ পড়বেন 7দশ অধ্যায়, তাহলে সেখানে দেখবেন পরিষ্কার এসব কথাগুলো উল্লেখ রয়েছে। ভাবা যায় দেহের ভেতরেই 24টা দৈবী গুণ রয়েছে, 24টা, আর মাত্র আসুরিক প্রবৃত্তি 6টা। 6টা আসুরিক প্রবৃত্তি ওই 24টাকে দমন করে রেখেছে। 6টারও প্রয়োজন নেই। সবার মধ্যে, যে কোনো মানুষের মধ্যে একটি মাত্র আসুরিক প্রবৃত্তি বেশি দেখা যায়, যে কোনো একটি। যার দেহে কামের ভাব বেশি তার কামনা, যার রাগের ভাব বেশি তার দেহে ক্রোধ, এরকম প্রত্যেকের মধ্যে একটি মাত্র আসুরিক বৃত্তি বাকি 24টি বৃত্তিকে নাশ করতে সক্ষম, মানে দমিয়ে রাখতে সক্ষম।
মানে ভাবুন কতটা শক্তি সম্পন্ন ওই বৃত্তিগুলো। পরম দয়াল গুরুদেব কৃপা করে কি করছেন, আশ্রিত জনের মনের যে এই রিপুগুলো, 6 রিপুকে বারংবার ছেদন করে চলেছেন। এর জন্য হচ্ছে রিপু সুদন মঙ্গল নায়ক হে, যতক্ষণ না পর্যন্ত এই রিপু আমাদের শরীর থেকে ছেদন না হচ্ছে ততক্ষণ আমাদের মঙ্গল হয় না, মঙ্গল উৎপন্ন হয় না। এবং মঙ্গল উৎপন্ন না হলে পরে মঙ্গল উৎপন্ন না হলে পরে কি, তিনি তো মঙ্গলময় হতে পারবেন না। মঙ্গল না উৎপন্ন হলে পরে কি, আমাদের বারংবার বারংবার এই ভবচক্রে আসতে হবে। এই কিছু কর্ম করব, তার নিমিত্ত আবার দেহ ধারণ করব, আবার কিছু কর্ম করব, এরকম আসতে হবে। জগৎগুরু শঙ্করাচার্য খুব সুন্দর বলছেন জীবের গতি কেমন, বলছে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাটি যথরে শয়নম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। বলছে বারংবার আমরা জন্মাবো, বারংবার আমরা মরে যাব, বারংবার আবার মায়ের কোলে জন্মাবো, মায়ের জঠরে ঘুমাবো, মানে বারংবার আসবো যাব আসবো যাব আসবো যাব। শ্রীমদ্ ভাগবত গীতা সাংখ্যযোগে ভগবান বলছেন জাতস্মহি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ। আমরা একটা কথা খুব ভালো মানি যে জন্মালে মরতে হবে, এ কথা সত্য কথা, যে জন্মেছে তাকে মরতেই হবে, একদিন আগে একদিন পরে, এই যা হিসাব। কিন্তু ভগবান সেখানে আরো কথা যুক্ত করছেন, বলছে জাতস্মৃতি ধ্রুব মৃত্যু, এ পর্যন্ত ঠিক ছিল। তারপরে ভগবান নিজে বলছেন ধ্রুব জন্ম মৃতস্য চ, বলছে যে মারা যাবে তার পুনরায় জন্ম হবে। ভগবান বলছেন, তাতে মিথ্যে হওয়ার ব্যাপার নয়। এইভাবে জন্মান্তর জন্মচক্রে আমরা কতবার যে আবর্তিত হচ্ছি, তার কোনো অর্থ নেই। এহেন দুর্দশাগ্রস্ত অধম জীবের উদ্ধারের জন্য স্বয়ং ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ অবাং মনস গোচর তত্ত্ব তিনি কি করছেন, অনুগ্রহায় ভূতানাম মানুষী তনুমাশ্রিত্য, মনুষ্য তনু ধারণ করে আমাদের অনুগ্রহের জন্য পরম দয়াল শ্রী গুরু ভগবান রূপে আমাদের সাক্ষাতে আসছেন, সদ্গুরু রূপে কৃপা করে দিচ্ছেন। কৃপা থেকে কাউকে বঞ্চিত করছেন না। দেখুন সদ্গুরু বর্গের যে শুধু মনুষ্যদের কৃপা করতে আসেন তা নন, একটু গুরুদেবের জীবনীটা চর্চা করবেন, সেখানে পাবেন ঠাকুর বৃক্ষকে পর্যন্ত সন্ন্যাস দিয়েছেন। শুধু তা না, কুকুর বিলার বানর এরকম এরকম উদ্ধার করে দিয়েছেন। শুধু লেগে থাকতে হয়, তিনি যখন আসেন না তিনি তখন ওই সব ঝুলি ভর্তি করেই নিয়ে আসেন, কারণ আসেনি তো আমাদের উদ্ধার করে নিয়ে যাবেন বলে। কিন্তু আমরা মাতৃশ অধম জীব, আমরা তার স্বরূপ বুঝতে পারি না। ওই জন্য আমরা করে ফেলি কি, ওই মনুষ্য জ্ঞান করে ফেলি, এবং তাতেই হয় আমাদের চরম অকল্যাণ। কারণ শাস্ত্র বলছে অভাল লোচনম শম্ভু দ্বিবাহুর অপর হরি, বলছে তার কপালে ত্রিনয়ন নেই, কিন্তু তিনি সাক্ষাৎ অভাল লোচন, তার কপালে কোনো রকম ত্রিনয়ন নেই, চোখ নেই, কিন্তু তবুও তিনি শিব। দ্বিবাহুর অপর হরি, তার দুখানা হস্ত আছে অবশ্যই, 4টে হাত নেই, কিন্তু তবুও তিনি সাক্ষাৎ শ্রীহরি। অচতুর বদন ব্রহ্মা, বলছে তার 4খানা বদন, 4টে মস্তক নেই, একটি মস্তক, কিন্তু তিনি তবুও ব্রহ্মা। গুরু সাক্ষাৎ পরম পদ, গুরুদেব সাক্ষাৎ পরম পদ স্বরূপ। একমাত্র গুরুদেব পারেন কৃপা করতে, আর কারোর কাছে কৃপা নেই, দয়া নেই। শুনুন, ভগবানকে ভালোবাসতে গেলে পরেও, ভগবানের ভক্ত হতে গেলে পরেও, ভগবান ভক্তের মধ্যে ভক্তিরূপী স্বার্থ আছে। কিন্তু পরম দয়াল গুরুদেব, তার কিন্তু কোনো রকম স্বার্থ লাগে না, তিনি দয়া করেন। কারণ তিনি যখন আসেন তিনি দয়ার জন্যই জীবরূপে অবতীর্ণ হন, তাই তিনি দয়ার মূর্তি স্বরূপ হন। বৈষ্ণব পদকর্তাবর্গের জন্য বলছেন জয় জয় শ্রী গুরু
প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকাশ। গুরুদেবের প্রকাশ অদ্ভুত। কেন অদ্ভুত প্রকাশ? কারণ আমরা সাধারণ দৃষ্টিতে তার শঙ্খ চক্র গদাপদ্ম কিছু দেখতে পাই না, কিন্তু সাক্ষাতে তিনি পঞ্চ আয়ুধধারী। শাস্ত্র বলছেন গুরুদেব বিপদে আর্তজন শরণার্থীকে, তার আশ্রিত জনকে 5টি আয়ুধের মাধ্যমে রক্ষা করেন। 5টি আয়ুধ কি কি বলছে? ভগবান শ্রীহরির সুদর্শন, বাবা আশুতোষের ত্রিশূল, জগৎ জননীর খড়গ, ব্রহ্মার কমণ্ডলু এবং ইন্দ্রের বজ্র। এই 5 মহা অস্ত্রের দ্বারা তিনি আশ্রিত জনদের রক্ষা করে থাকেন। তাই জন্য শাস্ত্র বলেছেন শিবরুষ্ট হলে গুরু রক্ষা করে তারে, গুরু রুষ্ট হলে কেহ রক্ষিতে না পারে। ভগবান আশুতোষ শূলপাণি, শিব যদি রেগে যান, শিবের রাগ খুব ফেমাস, সবাই জানে শিব রেগে গেলে কি হতে পারে না পারে। মদনকে ধ্বংস করে দিয়েছিলেন, ত্রিনয়ন খুলে জ্বালিয়ে দিয়েছিলেন। তা সেরকম ক্ষমতা সম্পন্ন, যিনি রাগের জন্যই বিখ্যাত, হৃদয়তীতি রুদ্র, যার নামই রুদ্র, তা সেই স্বয়ং ভগবান শিব রুষ্ট হলেও গুরুদেব রক্ষা করে দেন। গুরুদেবের সেই ক্ষমতা আছে। গুরু ব্যক্তিরিক্ত কিন্তু এই ক্ষমতা কারণ নেই। গোবিন্দ ভক্ত হন, শিব দ্বারে অপরাধ করেন, শিব যদি রুষ্ট হয়ে যায় গোবিন্দ রক্ষা করতে আসবেন না। গুরুদেব গোবিন্দের ঠেকাই পড়েনি, গোবিন্দ রক্ষা করবেন না, আমি বলছি। কিন্তু গুরুদেব গুরুপদে যদি মতি থাকে, গুরুদেবের যদি আশ্রয় থেকে, গুরুদেব রক্ষা করলেও করে দিতে পারেন, যদি আপনি মহাপাতকী না হন। গুরুদেব পারেন। নেতি নেতি শ্রুতি বাক্যে স্বরূপ যাহার, যার স্বরূপ হচ্ছে গিয়ে যে এখানে আছে না এখানে নেই। মানে কি, গুরুদেবকে দেখলে মনে হবে তো সাধারণ মনুষ্য, আমাদের মতনই, কিন্তু তা নয়। দেখলে ওরকম মনে হয়, কিন্তু অখণ্ড পরতত্ত্ব, নরাকার পরব্রহ্ম রূপায় অজ্ঞান হারিণে। বলছে তার দর্শন মাত্র জন্ম জন্মান্তরে যত অজ্ঞান দূরীভূত হয়ে যায়। কিছু না, আপনি যখন খুব দুঃখে থাকবেন, এটা আমি করি তাই বলছি, খুব হয়তো বিভিন্ন সামাজিক বা পারিপার্শ্বিক মানসিক চাপ, কিচ্ছু না, জাস্ট একটি আসন নেবেন, নিয়ে গুরুদেবের বিগ্রহের সামনে 5 মিনিট বসবেন। ঠাকুরের শুধু কিছু না, ঠাকুরকে কিছু জানাতেও হবে না, কিছু না কিছু না কিছু না, শুধু তার মুখের দিকে তাকিয়ে থাকবেন 5 মিনিট। আপনার মন শান্ত হতে বাধ্য। 5 মিনিটও সময় লাগবে না, যদি ঠিকভাবে মনস্থ করতে পারেন 1 মিনিটেই কাজ হয়ে যাবে। কারণ তার প্রকট স্বরূপই এরকম। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন, অতএব গুরু কৃষ্ণ এক করি মেন। গুরু কৃষ্ণে ভেদ যে করেছে, তার সেখানেই সাধন নষ্ট হয়ে গেছে। ছোট একটি লীলা প্রসঙ্গ দিয়ে ভাগবত বিশ্রাম দেবো, কারণ পরেই তো লীলা কীর্তন মনে হয় সম্ভাব্য দেখলাম। যাই হোক, সময়টাও খুব ঘজঘট, কারণ হিসাবত 3টের আগে ভাগবত শুরু করতে নেই। ভাগবতের তো একটি সময় থাকে, দেখবেন সব মন্দিরে 3টে পর্যন্ত বিশ্রাম থাকে, ভাগবতেরও 3টে পর্যন্ত, 12টা হইতে 3টে, 3 ঘন্টা বিশ্রাম কাল। যেখানে দেখবেন সপ্তাহ ভাগবত হয়, ওই সময়টা বিশ্রাম রাখে। কেন? ভাগবতের ওটা বিশ্রাম কাল। যাই হোক, শ্রী গুরুচরণে অপরাধ, আমি ক্ষমা প্রার্থী। কিছু করারও নেই, যেহেতু 2 দিনের অনুষ্ঠান, আপনাদের সময়সীমাও খুব সীমিত, তার মধ্যে করতে হচ্ছে, খুব কঠিন হয়ে যায়। 3 দিন হলে ভালো হয়, কিন্তু সম্ভব না, একটা দিন একটা অনুষ্ঠান, বিশাল ব্যাপার, তা না। যাই হোক, ভগবান কতটা কৃপাময় জানেন, তার লীলার অন্ত নেই। যারা শ্রীধাম পুরুষোত্তম ক্ষেত্রে গেছেন, সময় পেলে একটু টোটা গোপীনাথ দর্শন করে আসবেন। এই ভূভারতে একমাত্র গোবিন্দ বিগ্রহ যিনি বসে রয়েছেন, অন্য কোথাও গোবিন্দ বিগ্রহকে বসা দেখা যায় না, ত্রিভঙ্গ মূর্তিতে তিনি দাঁড়িয়েই থাকেন। কিন্তু টোটা গোপীনাথ এমন একটি বিগ্রহ, শ্রীমতী রাধারানী রয়েছেন, ললিতা সখী রয়েছেন, এবং মাঝে গোবিন্দ ললিত মুদ্রায় বসে রয়েছেন। অদ্ভুত বিগ্রহ, সাক্ষাৎ বিগ্রহ।
পারলে দর্শন করে আসবেন, জীবন্ত বিগ্রহ বটে। কেন এই উপাখ্যানে আমি বলছি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে মহাপ্রভুর স্থিতি বলছে, অন্তকালে মহাপ্রভুর নীলাচলে স্থিতি। মহাপ্রভুর অন্তকাল নীলাচল, মহাপ্রভু নীলাচলেই অন্তকালে রয়েছেন। শেষের যে 24 বছর নীলাচল, 48 বছরের জীবনকাল, 24 বছর নীলাচলেই তার স্থিতি। এবং এই 24 বছরের মধ্যে নীলাচলস্থ যত বিগ্রহ আদি তাদের পুনঃসংস্কার তিনি করেছিলেন। এর মধ্যেই টোটা গোপীনাথ একজন। টোটা কথাটার অর্থ হচ্ছে বাগান, বাগিচার মধ্যেই গোপীনাথ সেবা পেতেন। তো ওখানে এক ঢিপি, মাটির ঢিপি, মহাপ্রভু একদিন ভাবাবিষ্ট হয়ে গেছেন। সার্বভৌম আচার্য ইত্যাদি সনাতন ভট্টপাদ এরা সবাই রয়েছেন সাথে, নাম হরিনাম সংকীর্তন করতে করতে দেখছেন মহাপ্রভু উন্মাদের মতো নৃত্য করতে করতে গিয়ে এক উঁচু ঢিবি হাত দিয়ে মাটি সরাচ্ছে। এবার এই দেখে ভক্তরাও সকলে এরকম মাটি সরাচ্ছেন, সরাতে সরাতে দেখছেন 3টে বিগ্রহ সেখানে উপস্থিত। কোষ্ঠী পাথরের খুব প্রাচীন বিগ্রহ, কতকালের যে পুরনো বিগ্রহ কোনো হত্যা নেই। যারা দর্শন করেছেন তারা জানেন, আর যারা করেননি যদি কোনোদিন পুরুষোত্তম ক্ষেত্রে কৃপা হয় দর্শন করে আসবে। তা ঘুরে দেখছেন যে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছেন, তার পাশেই আরো দুজন, একজনকে বোঝা যাচ্ছে রাধারানী ললিত মুদ্রায় দাঁড়িয়েছেন, আরেকজন মালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ইনি হচ্ছেন ললিতা সখী দাসী, ললিতা সখী, এই তীর মূর্তি। তা মহাপ্রভু যখন এই সেবা করলেন, সেবা করার পর তারপর গোপাল ভট্টপাদ তিনি উপস্থিত ছিলেন, স্বরূপ দামোদর গোস্বামী পাদ উপস্থিত ছিলেন। তা স্বরূপ দামোদর পাদকে বললেন, আমার ইচ্ছা আমার অভিন্ন তত্ত্বরূপে এনাকে সেবা করো। মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, বলছে আমার অভিন্ন তত্ত্বরূপে একে সেবা করো স্বরূপ। কারণ স্বরূপ মহাপ্রভুকে সাক্ষাৎ দেহেই জানতেন যে ইনি সাক্ষাৎ জগন্নাথ, ইনি সচল জগন্নাথ, মন্দিরে সেটি তিনি অচল, ইনি সাক্ষাৎ সচল জগন্নাথ। তার জন্য তিনি অধিকারী ব্যক্তি ব্যতিরিক্ত বলবেন না। তো স্বরূপ গোস্বামীপাদকে বলছেন যে স্বরূপ তুমি আমার স্বরূপে একে সেবা করবে, এনাদের সেবা করবে। তো স্বরূপ গোস্বামীপাদ সেই সেবায় আবদ্ধ হলেন। মহাপ্রভু দেহ রক্ষা করেছেন, স্বরূপ গোস্বামীপাদের বয়স হয়েছে। এবার গোবিন্দ বিগ্রহ কম করে 6 ফুট 3 ইঞ্চি দাঁড়িয়ে যখন ছিল গোবিন্দ, বেশ বড় বিগ্রহ, দর্শন করলেই বুঝতে পারবেন। মানে এখন গোবিন্দ বসে গেছেন তাও রাধারানীর থেকে বেশ কিছুটা উঁচু, মানে ভাবা যায় অনেকটাই উঁচু। তো এই মতাবস্থায় স্বরূপ গোস্বামীপাদের বয়স হয়েছে। তা ফুল বাগান থেকে ফুল তুলে তিনি রোজ গোবিন্দের সেবার নিমিত্ত মালা গাঁথেন। সেদিনও তার ব্যতিক্রম হয়নি, মালা গেঁথেছেন, সব করেছেন। করে যখন স্বরূপ গোস্বামীপাদ গোবিন্দ বিগ্রহে অর্পণ করতে গেছেন মালা, তিনি বয়সজনিত কারণে বার্ধক্যজনিত পুজো হয়ে গেছেন, আর পাচ্ছেন না, হাতে পাচ্ছেন না। খুব প্রয়াস করে করতে মানে মালা পরাতে চেষ্টা করেও শেষে গিয়ে পিছল খেয়ে পড়ে গোবিন্দের চরণে মাথা ঠুকে সেখানে রক্তপাত হয়েছে। সেদিনে সেবা বন্ধ হলো এবং তিনি খুব মনক্ষুণ্ণ হলেন যে এ দেহের এত পচা এই দেহ যে আর গোবিন্দ সেবায় লাগছে না, এই দেহ রাখার তো আর কোনো মানে হয় না। সেদিন তিনি অন্ন জলও গ্রহণ করলেন না, যেহেতু গোবিন্দ সেবার নিমিত্ত সেদিন আর তার জীবন গেল না। বলছে এ দেহ আমার আর রাখার ইচ্ছা নেই। তা স্বপনে মহাপ্রভু সেই দিন এসছেন, বলছে স্বরূপ তুমি কষ্ট পাচ্ছ কেন, ওই বিগ্রহে সাক্ষাৎ আমি রয়েছি। তখন বলছে স্বরূপ গোস্বামীপাদ কেঁদে যে প্রভু আমার দ্বারা সেবা হচ্ছে না, আমার তো দেহে আর ইস নেই, আমি আর সেব্যকে সেবা করতে পারছি না, এই দেহ আমি আপনার কাছে অচিন্ত লীলায় এখন গমন করতে চাই, এই দেহ আমি রাখবো না। বলছে না স্বরূপ তোমার এখনো সময় হয়নি, এখনো তোমাকে সেবা করতে হবে গোবিন্দকে। তা স্বরূপ দামোদর গোস্বামীপাদের সাথে আরো কথোপকথন হয় মহাপ্রভুর। যখন স্বপন ভেঙে যায়, তা সকালে মঙ্গল আরতির সময় হয়েছে, যখন গোবিন্দ মন্দির খুলছে তখন দেখছেন সাক্ষাৎ গোবিন্দ মূলহরিধর, যে গোবিন্দ দাঁড়িয়েছিলেন 6 ফুট 6.5 ফুটের কাছাকাছি, সেই গোবিন্দ সাক্ষাতে বসে পড়েছেন, মানে বিগ্রহতেই বসে পড়া। এবং স্বরূপ গোস্বামীপাদ দেখে অধরে কাঁদছেন, বলছে প্রভু এত কৃপা, তুমি আমার কাছ থেকে সেবা নেবে বলে বসে পড়লে। ভাবুন, এই হচ্ছে ভগবান। আমরা যদি তার জন্য কিঞ্চিত করি
সামান্য ভালোবাসা ভগবানকে দেওয়ার মতন আমাদের কিন্তু আর কিছুই নেই। কারণ তিনি যা কিছু আমরা দেখছি, পুষ্প, গন্ধ, ফল, মূল সব তিনি আমাদের দিয়েছেন। তারই দেওয়া জিনিস তাকে আমরা দান করি। যখন আমরা ভোগ ইত্যাদি নিবেদন করি, বলি তদীয়ম বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে। আমরা এই কথা বলি, মন্ত্র উচ্চারণ করি, মানে কি তোমার দেওয়া এই বস্তু গোবিন্দ তোমাকেই নিবেদন করছি। তাহলে এই যে বিচার, এই বিচারে আমরা কিছুই দেবো, তাকে কিন্তু ভালোবাসাটুকু দিতে পারি। প্রহ্লাদজি ভালোবাসাটুকুই তাকে নিবেদন করেছিলেন। যখন নরসিংহ অবতারে দেবতারা পর্যন্ত হিরণ্যকশিপুকে বধ করে দেওয়ার পরে ভগবানের তেজ যখন শান্ত হচ্ছে না, দেবতারা পর্যন্ত, ভগবান শিব পর্যন্ত সামনে যেতে ভয় পাচ্ছেন, এবং তার রোষানলে ভগবান নরসিংহের রোষানলে জগৎ নাশ হওয়ার উপক্রম হয়ে পড়েছে, এইরকম পরিস্থিতি। তখন দেবর্ষিপাদ নারদ ভগবানের সামনে যেতে ভয় পাচ্ছেন ওই উগ্র রূপ দেখে। তিনি কায়দা করে কি করছেন, প্রহ্লাদ মহারাজকে পাঠিয়ে দিচ্ছেন, বলছে প্রহ্লাদ তোমার জন্য ভগবান অবতীর্ণ হয়েছেন, তুমি চলে যাও। অদ্ভুত বিষয়, 5 বছরের বালক, দেবতারা পর্যন্ত যেখানে ভীত হচ্ছেন, 5 বছরের বালকের কোনো ভয় নেই। তিনি ভগবানের কাছে যেই গেছে, ভগবান ভক্ত বৎসল হয়ে সেই উগ্র রূপ, উগ্র নরসিংহ, সেই রূপ ত্যাগ করে শান্ত স্বরূপে চলে এসছে। এবং দেখবেন যে ওই বিড়ালরা তার শাবককে দেখবেন আদর করার জন্য গা চেটে দেয়। সেরকম ভগবান নরসিংহ যেহেতু অবতার নিয়েছেন, না সিংহ না নর, যেহেতু মস্তক ওই সিংহের ন্যায় ছিল, তাই সিংহচিত স্বভাবজনিত কারণে ভক্ত প্রহ্লাদকে তার কোলে বসিয়ে ভক্ত প্রহ্লাদের গা চেটে দিচ্ছেন ভগবান। ভক্ত বৎসল হয়ে ভগবান ভক্ত প্রহ্লাদের গা চেটে দিচ্ছেন। তো পরে যখন ভক্ত প্রহ্লাদজিকে প্রশ্ন করছেন নারদপাদ, দেবর্ষিপাদ, যে আপনার ভয় লাগলো না? প্রহ্লাদ তোমার, দেবর্ষিপাদ নারদ কিন্তু প্রহ্লাদ মহারাজের গুরুদেব, গুরুদেব ভয় পাচ্ছেন ভগবানের কাছে যেতে, কিন্তু ভক্তের কোনো ভয় নেই। তো তখন দেবর্ষিপাদকে প্রহ্লাদজি বলছেন, গুরুদেব আপনারা তো ভগবানের মুখের দিকে তাকিয়েছেন, কিন্তু আমি তো ভগবানের মুখের দিকেই তাকাইনি, আমার তো সবসময় ভগবানের চরণেই মতি ছিল। ভাবুন, বলছে আমি তো ওর জন্য, আমার কাছে ভগবান, আমার অধিকার তার চরণে, তার মুখের দিকে তো দর্শন করিনি। ভক্তের হন মাতা পিতা, ভক্তের হন গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবান ভক্তের অধীন, ভক্তের অধীন কৃষ্ণ, ভক্তি ডোরে বাঁধা। ভগবান শুধু একটু ভালোবাসা চান, আর কিছু চান না। গুরু তত্ত্ব কেমন জানেন? আমরা যদি ঘোরতর পাপী হই, আমাদের জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন। কেমন? চৈতন্য লীলা না বললে বঙ্গদেশ অপরাধ হবে। সাক্ষাৎ মহাপ্রভু এসছেন কৃপা করে বঙ্গে, তো চৈতন্য লীলায় জগই মাধার উদ্ধার লীলা একটু স্মরণ করি আমরা। ভাগবত লীলা তো বেশ কিছু খণ্ড খণ্ড স্মরণ করলাম, যেহেতু কিছু করার নেই, একটি লীলা সম্পূর্ণ ব্যাখ্যা বিশদ আমি সময় পাবো না, 3-3.5 ঘন্টা লেগে যায়। তাই ক্ষুদ্র ক্ষুদ্র ওই বিন্দু বিন্দুতেই সিন্ধু, আর উপায় নেই এখানে। যাই হোক, তা চৈতন্য লীলা জগাই মাধাই লীলা একটু স্মরণ করলে দেখা যাচ্ছে মহাপ্রভু ডেকে দুজনকে নাম সংকীর্তন প্রচারের জন্য ডাকছেন। কাকে কাকে? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র গিয়া করো মোর নামেরও প্রকাশ। দুজনকে ডাকছেন, কাকে? নিত্যানন্দ প্রভুকে এবং নাম ব্রহ্ম নামাচার্য ঠাকুর হরিদাস, এই দুজনকে ডাকছেন। অদ্বৈতাচার্য, শ্রীনিবাস আচার্য এরাও তো ছিলেন নবদ্বীপে তখন, তাদের কিন্তু মহাপ্রভু ডাকছেন না, এই দুজনকে ডাকছেন। কেন? বলছেন নাম স্বরূপ এবং আচার্য নিজে আচরণ করেছেন, সারাদিনে 3 লক্ষ বার নাম করতেন, নাম ব্রহ্ম হয়েছেন হরিদাস ঠাকুর, তাকে ডাকছেন। কেন? বলছে না, হরিদাস যদি কাউকে নাম দেয় তাহলে সেই নাম করতে বাধ্য। কেন? যদি নিজে আচার্য না হন, অর্থাৎ নিজে যদি আচরণ না করেন, সেই কথা যদি কাউকে বলেন না, বৃথা বাক্য বলা হয়, সেটি কখনো মনে ডাক কাটতে পারে না।
বলছে ভক্ত মুখে যদি হরিকথা না শ্রবণ হয় সেটি মনে ডাক কাটতে পারে না, কখনোই পারে না। তদ্রূপী তা যিনি নাম অভ্যাস করেছেন তাকেই মহাপ্রভু পাঠাচ্ছেন, হরিদাস ঠাকুর, যিনি কিনা সাক্ষাৎ ব্রহ্মা, অভিসম্পাদ প্রাপ্ত হয়ে চৈতন্য লীলায় হরিদাস যমনান্যে প্রতিপালিত হয়েছেন, এহেন দিব্য তনুকে পাঠাচ্ছেন। আর এইদিকে কি করছেন? কাকে? নিত্যানন্দ প্রভুকে পাঠাচ্ছেন। কেন? নামের মহিমা শক্তি নিত্যানন্দের কাছে আছে। আমরা গৌর সুন্দরকে পেতাম না, গৌর সুন্দরকে পেতাম না যদি না নিত্যানন্দ প্রভু হতেন। যদি না নিত্যানন্দ প্রভু থাকতেন, গৌর সুন্দরকে আমরা জানতাম না। এবং জগৎ জুড়ে গৌর নাম প্রচারই করলেন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু উপনিষদের নাম স্মরণ করিয়ে দিলেন মাত্র, কিন্তু তার প্রচারক প্রসারক স্বয়ং নিত্যানন্দ প্রভু আমার। এবং নিত্যানন্দ গুরুতত্ত্ব স্বরূপ। বলছে নিত্যানন্দ জগৎ গুরু, গৌর প্রেম কল্পতরু। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু জগৎ গুরু, তিনি নাম প্রচার করেছেন। দেখবেন বৈষ্ণব মহাজনের কথাই আছে, যদ্যপি আমার গুরু সুরাবারি যায়, তদ্রূপি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরুতত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব এক অভিন্ন। তা যখন মহাপ্রভু ডেকে বলছেন যাও তোমরা নাম করো, নাম প্রচার করো, নগরে নগরে গিয়ে হরিনাম সংকীর্তন প্রচার করো, তখন মহাপ্রভুর নির্দেশনায় তারা নগরে নগরে হরিনাম সংকীর্তন প্রচারে বেরিয়েছে। উদ্দণ্ড জগাই মাধাই কি করছেন? নাম করতে দেবে না। কলসির কানা মেরে নিত্যানন্দ প্রভুর কপাল ফাটিয়ে দিয়েছে, রক্ত পড়ছে। তবুও নিত্যানন্দ প্রভু জগাই মাধাই হাত ধরে বলছে তোমরা একবার গৌর হরি বলো, একবারে তোমরা হরি নাম নাও। আমারে কিনিয়া লও বলো গৌর হরি, কহিতেছে নিত্যানন্দ দন্তে তৃণধরি। আমারে কিনিয়া লও বলো গৌর হরি। ভাবুন, মাথা ফাটিয়ে দিয়েছে মেরে, তবুও তার হাত পা ধরে বলছে তোমরা একবার গৌর হরি বলো। আমি বিকিয়ে যাব, তোমাদের দাস হয়ে যাব, কৃতদাস হয়ে যাব, কিন্তু তুমি একবার গৌর হরি বলো। জগাই মাতাইকে বলছে। আর এই জগাই মাতাইয়ের তো স্মৃতিভ্রম হয়েছে, বুদ্ধি নাশ হয়ে গেছে। মহাপ্রভু শিবাশঙ্কর অঙ্গন থেকে সিংহনাদ দিচ্ছেন। এত বড় সাহস! নিত্যাই চাঁদের উপর আঘাত। যেই মহাপ্রভু বৈকুণ্ঠ থেকে যখন মর্তে আসছেন অঙ্গীকারবদ্ধ হলেন যে শঙ্খ নয়, চক্র নয়, গদাপদ্ম নয়, প্রেম হবে একমাত্র কলির জীবের উদ্ধারের অস্ত্র, সেই মহাপ্রভু কি করছে? সুদর্শনকে আহ্বান করছেন, এই মুহূর্তে সুদর্শন দিয়ে তোমাদের দুজনের মুণ্ডচ্ছেদ করব। সেখানে ভাবুন, নিত্যানন্দ প্রভু ওই দুজনের হয়ে ক্ষমা চাচ্ছেন। বলছে গৌর তুমি এ করতে পারবে না। কেন? তখন মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভু থেকে দেখাচ্ছে, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণের যুগলে পড়ে বলছে ওরা অধম, ওরা বোঝেনি, গৌর ওরা বোঝেনি, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি সম্বর তবরস, তোমার রাগ তুমি সম্বরণ করো, তোমার রাগ তুমি সম্বরণ করো। এহেন নিতাই, হেন নিত্যানন্দ বিনে ভাই, গৌরাঙ্গ পাহিতে নাই। তাই ভজনিতাই ভজনিতাই নিতাই ভজ ভাই। নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ তত্ত্ব আলোচনা করতে গেলে গুরুতত্ত্ব আর নিত্যানন্দ তত্ত্ব অভেদ। নিত্যই যে আনন্দময় তিনি নিত্যানন্দ, আনন্দের চাবিকাঠি তার কাছে আছে। আমাদের দয়াল পরম দয়াল শ্রী গুরুদেবতাই, পরম আনন্দ তার মধ্যেই রয়েছে। আমরা আরতি কীর্তনে গাই না, পরমানন্দদায়ক গুরু কৃপাহি কেবলম। একবার কৃপার শুধু একবার যদি গুরুদেব, কিছু লাগবে না, আশীর্বাদও করতে লাগবে না, গুরুদেব যদি একবার কৃপা বর্ষণ করে আপনার দিকে একটুখানি তাকিয়ে দেন না, তাতেই কৃপা হয়ে যাবে। গুরুদেব যদি একবার আপনার দিকে তাকান তবেই কৃপায় হয়ে যাবে, আর কিছুর প্রয়োজন নেই। গুরুদেব বলছেন ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে তিনি উপস্থিত থাকেন এবং উপস্থিত থাকিয়া উপস্থিত সকলার যথাসাধ্য মঙ্গল বিধান করিয়া আসেন।
শুনুন, যারা ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ করেন না তাদের যে কি গতি হবে তা সত্যিই গুরুদেব কিন্তু বারংবার বলেছেন যে যাহারা সঙ্গ করো না তাগো কি গতি হইবে আমি কইতে পারি না। গুরুদেব নিজে বলছেন, কেন? কারণ কথা অঙ্গীকার দেওয়া তার, তিনি যেখানেই থাকুন না কেন ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে প্রতিটি মানে একটি বাদ যাবে না, প্রতিটি ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে তিনি উপস্থিত থাকেন। শুধু উপস্থিত থাকলেই হলো না, উপস্থিত থেকে মঙ্গল বিধানও করে আসেন, কিন্তু ফাঁক রাখলেন যথাসাধ্য। ভগবানের আবার সাধ্য কি গো? সাধ্য এটাই আমরা কেমন তাই। আমরা তো সকলে গুরুমুখী হয়ে সঙ্গে যাই না, আমরা একদল যাই প্রসাদের নিমিত্ত, একদল যাই নিজেদের প্রভাব প্রতিপত্তির নিমিত্ত, আর একদল যাই খুব সাধারণ যেতে হবে তাই যায়। কিন্তু যদি গুরু ভাব নিয়ে যাওয়া হয় তাহলে একদম অবশ্যম্ভাবী গুরু কৃপা বর্ষিত হবে। আর একবার গুরু কৃপা হয়ে গেলে পরে সব সংসার বন্ধন পরিত্যাগ হয়ে যাবে, আর মায়া বন্ধন কাজ করবে না। সকালে প্রণাম মন্ত্রে বলা হয় না, প্রার্থনায় বলি না, মম মানস তামস বিনাশকম মায়া বন্ধন খণ্ডন দণ্ডধরম জীবতারণ কারণ আগমনম প্রণমামি শিবম পরমহংস পদম। সাক্ষাৎ শিব, পরমহংস সাক্ষাৎ শিব। তিনি কি হচ্ছে আমাদের উদ্ধারের জন্য এসেছেন গুরু রূপে, কৃপা করার জন্য। আমরা তার সাধারণ সাধারণ তুচ্ছ কথাগুলোকেও মানতে পারি না, আমাদের তা কি হবে উদ্ধার? যাই হোক, সকলের আধ্যাত্মিক পরমাত্মিক উন্নতি হোক এই কামনা শ্রী গুরু শ্রী চরণ যুগলে রাখি। এবং অন্তিমে একটু তারক ব্রহ্ম নাম সংকীর্তন করতে হয়, না হলে পরে পরে কিছুই আর কিছু অবশিষ্ট থাকে না। কারণ নাম নামই অভেদ, যেখানেই নাম নামরূপে ভগবান কৃপা করেন। সকলে করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী শ্রীমদ্ গীতা